এর আগেও এমন একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল যার শিরোনাম ছিল ঈশ্বর কি আছেন। আজকের এই আলোচনায় প্রবেশ করার আগে আমি এই বিতর্কের নিয়মাবলী আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে চাই, যাতে আমাদের এই আলোচনা কখনোই তর্ক বা ঝগড়ায় পরিণত না হয়। ঠিক যেমন বাড়ির বড়রা ঘরের আলোচনায় শৃঙ্খলা বজায় রাখেন, এই বিতর্কের ক্ষেত্রেও সেটাই আমাদের লক্ষ্য। এটি একটি শিক্ষিত ও একাডেমিক বিতর্ক। এই বিতর্কের কাঠামো হবে এমন: সবার প্রথমে দুজন বিদ্বানের মধ্যে একজন তার বক্তব্য রাখবেন। প্রথমেই তরুণ ইসলামিক স্কলার মুফতি শামায়েল নদভী সাহেব 10 মিনিট ধরে তার বক্তব্য উপস্থাপন করবেন। এরপর জাভেদ আখতার সাহেব 10 মিনিট সময় নিয়ে তার বক্তব্য রাখবেন। এরপর দুজনকেই সুযোগ দেওয়া হবে একে অপরকে প্রশ্ন করার। এটি হবে একটি যৌথ পর্ব, যার পরে শুরু হবে ব্যাটল রাউন্ড, একটি সরাসরি প্রশ্ন উত্তরের পর্ব। এই অংশের জন্য আমরা সময় রেখেছি প্রায় 16 মিনিট। সবশেষে উভয় বিদ্বানকে আবারও 5 মিনিট করে সময় দেওয়া হবে তাদের ক্লোজিং আর্গুমেন্ট অর্থাৎ শেষ বক্তব্য রাখার জন্য। এরপরেই আসবে এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনাদের প্রশ্ন। এখানে উপস্থিত দর্শক এবং ইন্টারনেটে বসে থাকা লক্ষ লক্ষ মানুষ সবার প্রশ্ন নেওয়া হবে। এই পর্বের জন্য রাখা হয়েছে 30 মিনিট। সব মিলিয়ে এই আলোচনা চলবে প্রায় 2 ঘন্টা। তবে 2-3টি মৌলিক বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে কোনো স্লোগান বা কোনো হট গোল গ্রহণযোগ্য নয়, কারণ পুরো দুনিয়া আমাদের দেখছে। আমাদের এমন একটি উদাহরণ তৈরি করতে হবে যেন মানুষ বুঝতে পারে শিক্ষিত মানুষরা ভিন্নমত পোষণ করেও একই টেবিলে বসে শান্তভাবে কথা বলতে পারেন। আমার সামনে বসে আছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুরুষোত্তম আগরওয়ালজি। তিনি আমাদের শিখিয়েছিলেন সহমতের সাহস এবং দ্বিমতের বিবেক, এই দুটিই সমান জরুরি। আরেকটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন, এটি কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা বিপক্ষে বিতর্ক নয়। কোনো ধর্মকে মহান প্রমাণ করা বা কাউকে খাটো করার জন্য এই আয়োজন নয়। যদি কেউ সেই উদ্দেশ্যে এখানে এসে থাকেন, তাহলে তারা হয়তো হতাশ হবেন। ধর্মীয় প্রতীকের ব্যবহার নিয়েও আমরা সংযম বজায় রাখব। এই দুজন মানুষ যাদের এখন আপনাদের খুব গম্ভীর মনে হচ্ছে, আসলে তারা দুজনেই অত্যন্ত ভদ্র ও ভালো মানুষ। গতকাল সন্ধ্যায় চায়ের আড্ডায় তাদের দেখা হয়েছিল, অনেক হাসি ঠাট্টাও হয়েছিল, এমনকি একসাথে ছবি তোলাও হয়েছে। এটাই প্রমাণ করে যে ইন্টারনেটে আমরা যে হট্টগোল দেখি, বাস্তবে মানুষ অনেক বেশি শান্ত এবং সংলাপের জন্য প্রস্তুত। টুইটারের কথা টুইটারেই থাক। এলন মাস্ক অবশ্য আজকাল একে এক্স বলেন। এখন বিতর্কের শুরুতে আমি আমাদের 2 বিদ্বানের পরিচয় করিয়ে দিতে চাই। যদিও তাদের আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই, তবুও সাংবাদিকতায় আমাদের শেখানো হয় কখনো অনুমান করো না, বিজ্ঞানও একই কথা বলে। প্রথমেই মুফতি শামায়েল নদভী সাহেব। তিনি একজন ইসলামিক বিদ্বান, শিক্ষাবিদ এবং কলকাতার ওয়াইহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। লখনউয়ের ঐতিহ্যবাহী দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষে শিক্ষাদান ও বৌদ্ধিক আলোচনায় তিনি সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে পিএইচডি করছেন। মজার বিষয় হলো, পড়াশোনার পাশাপাশি তিনি ট্র্যাভেল ব্লগও তৈরি করেন। পেট্রোনাস টাওয়ারের সামনে করা তার ব্লগ আমরা ইতিমধ্যেই দেখেছি। অন্যদিকে আমাদের সঙ্গে আছেন জাভেদ আখতার সাহেব। তিনি একজন কবি, শায়ের, গদ্যকার এবং ভারতীয় চলচ্চিত্র জগতের অসংখ্য স্মরণীয় সংলাপ ও গানের রচয়িতা। এছাড়াও নিজের বৈজ্ঞানিক চিন্তাধারা এবং ঘোষিত নাস্তিকতা নিয়ে তিনি বরাবরই স্পষ্টবাদী। যুক্তিবাদী তার চিন্তার কেন্দ্রবিন্দু। ভদ্রমহিলা ও মহোদয়গণ, ঈশ্বর কি আছেন? এই প্রশ্নের উত্তর মানুষ যুগ যুগ ধরে খুঁজে চলেছে। কেউ বলেন এটি গড ড্যাম পার্টিকেলের খোঁজ, কেউ বলেন গড পার্টিকেল, আবার কেউ বলেন হিগস বোসন। কেউ প্রশ্ন করেন ভর বাবা ম্যাসের অস্তিত্ব এলো কোথা থেকে? কি ঘটেছিল? সৃষ্টির আগেও কি কিছু ছিল? সময় শুরু হওয়ার আগেই বা কী ছিল? আবার কেউ বলেন এই সমস্ত অনুসন্ধান যে মানব মস্তিষ্কে চলছে, প্রকৃতির নিয়মের ভেতর দিয়ে এই চিন্তার বিকাশই বা হলো কিভাবে? আমি আশা করি আজকের এই আলোচনায় আমরা এই মৌলিক প্রশ্নগুলোর কিছু উত্তর খুঁজে পেতে পারব। সবচেয়ে আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি শামায়েল নদভী সাহেবকে। আসুন স্যার।
সমস্ত প্রশংসা সেই স্রষ্টার জন্য, যিনি এই মহাবিশ্বকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যের অধীনে সৃষ্টি করেছেন। সম্মানিত জাভেদ আখতার সাহেব, সম্মানিত সঞ্চালক সৌরভ দ্বিবেদী সাহেব এবং উপস্থিত সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজ এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই বিতর্কের বিষয় যেহেতু ঈশ্বর কি আছেন, তাই শুরুতেই একটি বিষয় স্পষ্ট করা অত্যন্ত জরুরি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মানুষ ভিন্ন ভিন্ন মানদণ্ড ব্যবহার করতে পারে, কিন্তু বিতর্কের শুরুতেই আমাদের ঠিক করে নিতে হবে আজকের আলোচনায় কোনো মানদণ্ড গ্রহণযোগ্য হবে আর কোনোটি হবে না। প্রথম যে মানদণ্ডটির কথা সাধারণত বলা হয় তা হলো বিজ্ঞান। আমি জানি সম্মানিত জাভেদ আখতার সাহেব খুব দ্রুত এই মানদণ্ডটির দিকে যেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো বিজ্ঞান নিজেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার বা অস্বীকার করার সরাসরি কোনো উপকরণ নয়। এই কথা আমি বলছি না, এই কথা বলছেন বিজ্ঞানেরই বিশেষজ্ঞরা। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস স্পষ্টভাবে বলে বিজ্ঞানের কাছে এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করা যায়। এর কারণ হলো বিজ্ঞান কাজ করে প্রত্যক্ষ প্রমাণের ওপর, আর প্রত্যক্ষ প্রমাণ সীমাবদ্ধ আমাদের প্রাকৃতিক ও ভৌত জগতের মধ্যেই। অথচ ঈশ্বর কোনো ভৌত সত্তা নন, তিনি অতি প্রাকৃত বাস্তবতা। সুতরাং যে যন্ত্র ভৌত বাস্তবতা পরিমাপের জন্য তৈরি তা দিয়ে অতি প্রাকৃত বাস্তবতাকে যাচাই করা সম্ভব নয়। এই কারণে আজকের এই বিতর্কে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অস্বীকার করার জন্য বৈজ্ঞানিক প্রমাণকে মানদণ্ড হিসেবে গ্রহণ করা হবে না। দ্বিতীয় যে মানদণ্ডটি হতে পারে তা হল ওহি বা ঐশী প্রত্যাদেশ, কিন্তু এই মানদণ্ডটিও আজকের আলোচনায় প্রাসঙ্গিক নয়। কেননা আমার কাছে ওহি একটি বৈধ জ্ঞানসূত্র হলেও সম্মানিত জাভেদ আখতার সাহেবের কাছে এটি গ্রহণযোগ্য জ্ঞানসূত্র নয়। তাই আমি আজকের আলোচনায় কোনো ধর্মগ্রন্থ থেকে একটি প্রমাণও উপস্থাপন করব না, যাতে তা তার কাছে অগ্রহণযোগ্য না হয়। এখন আসে তৃতীয় মানদণ্ড, প্রত্যক্ষ পর্যবেক্ষণ। অনেকেই বলেন যদি ঈশ্বর থাকেন তবে তাকে দেখাও, কিংবা বলেন ঈশ্বরের অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ দাও, কিন্তু এটি আসলে ভুল যন্ত্র দিয়ে সত্য যাচাই করার চেষ্টা। বিষয়টি এমন যেন কেউ আমাকে বলে আপনি ধাতু শনাক্ত করার যন্ত্র দিয়ে প্লাস্টিক শনাক্ত করে দেখান। এখন যেহেতু প্লাস্টিক ধরা পড়ছে না, তাই কি বলা যাবে প্লাস্টিকের অস্তিত্ব নেই? না, সমস্যা প্লাস্টিকে নয়, সমস্যা যন্ত্রে। এই যন্ত্রটি প্লাস্টিক শনাক্ত করার জন্য তৈরি হয়নি। ঠিক তেমনি ঈশ্বরের অস্তিত্ব যাচাই করতে প্রত্যক্ষ প্রমাণ দাবি করা একটি শিশুসুলভ দাবি। আর সম্মানিত জাভেদ আখতার সাহেব এই স্তর অনেক আগেই অতিক্রম করেছেন। সুতরাং এখন একটাই মানদণ্ড বাকি থাকে, বুদ্ধি, যুক্তি এবং বিচারবোধ। এই মানদণ্ডের মাধ্যমেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অস্বীকার করা সম্ভব। কিন্তু যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল, তাই এখানে যে যুক্তি দেওয়া হবে তা হতে হবে একেবারে স্পষ্ট, নির্দিষ্ট এবং অস্বীকার অযোগ্য। এমন যুক্তি যা 2 আর 2 4 হওয়ার মতো পরিষ্কার। উদাহরণ হিসেবে ধরুন, সৌরভ সাহেব একজন মানুষ, আর সব মানুষই সচেতন সত্তা। সুতরাং সৌরভ সাহেবও একজন সচেতন সত্তা। এটি কি অস্পষ্ট যুক্তি? না, এটি একেবারে নির্দিষ্ট ও অস্বীকার অযোগ্য যুক্তি। এই যুক্তিকে যুক্তির মাধ্যমে বাতিল করা সম্ভব নয়। তাই আজ যদি সম্মানিত জাভেদ আখতার সাহেব ঈশ্বরের অস্তিত্ব না থাকার পক্ষে এমন কোনো নির্দিষ্ট ও অস্বীকার অযোগ্য যুক্তি দেন, তবে আমি নিশ্চিতভাবে তা গ্রহণ করব এবং গভীরভাবে বিবেচনা করব। তবে একই সঙ্গে আমি একটি ভবিষ্যৎবাণীও করে রাখছি, এমন কোনো নির্দিষ্ট যুক্তি কেউ কখনো দিতে পারবে না। আমরা যুক্তি উপস্থাপন করব, নির্দিষ্ট যুক্তি দেব, এমন যুক্তি দেব যা সমগ্র নাস্তিক জগতও খণ্ডন করতে পারবে না। চলুন একটি সহজ উদাহরণ কল্পনা করি। ধরুন আমরা সবাই একটি নির্জন দ্বীপে আছি, যেখানে আমাদের আগে কোনো মানুষ কখনো যায়নি। হঠাৎ হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়ল একটি গোলাপি রঙের বল মাটিতে পড়ে আছে। আপনার মনে প্রথম যে প্রশ্নটি আসবে তা হলো, এই বলটি এখানে এলো কিভাবে? কেনই বা এলো? এটি কেন গোলাপি রঙের? অন্য কোনো রঙও তো হতে পারত। এটি কেন এই আকারের? অন্য কোনো আকারও তো হতে পারত। স্বাভাবিকভাবেই আপনি এই সিদ্ধান্তে পৌঁছাবেন যে নিশ্চয়ই কেউ আছে যে নির্দিষ্ট এই বৈশিষ্ট্যগুলো দিয়ে বলটি তৈরি করেছে এবং এখানে রেখে গেছে। কারণ আপনি জানেন এই বলটির অস্তিত্ব অপরিহার্য নয়। এটি ঠিক থাকতেও পারত, নাও থাকতে পারত। আর যদি থাকতেই হতো তবে অন্য কোনো রূপেও থাকতে পারত। এখন এই বলটিকে কল্পনায় বড় করতে থাকুন, বড় করতে থাকুন, এত বড় করুন যতক্ষণ না সেটি পুরো মহাবিশ্বের আকার ধারণ করে। এখন বলুন তো,
আকার বড় হয়ে যাওয়ায় কি প্রশ্ন বদলে যাবে? একেবারেই না। তখনও প্রশ্ন একই থাকবে, এই মহাবিশ্ব কোথা থেকে এলো? এই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো নিয়ে কোথা থেকে এলো? কেন এলো? কে একে সৃষ্টি করলো? এই প্রশ্ন তখনও বৈধ থাকবে। কিন্তু এই প্রশ্নটি যদি আমরা জনাব জাভেদ আখতার সাহেবকে করি, তাহলে যেহেতু তার বিশ্বদৃষ্টি নাস্তিকতাবাদী, এবং শুধু তার নয়, যত নাস্তিক এবং যারা নাস্তিক বিশ্বদৃষ্টি ধারণ করেন তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় এই মহাবিশ্ব কোথা থেকে এলো, তবে তাদের উত্তর হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, নয়তো ডগম্যাটিক হবে। হয় তারা বলবে আমি জানি না এটি কোথা থেকে এলো, অতএব ঈশ্বর নেই, এটি স্পষ্টতই আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। অথবা তারা বলবে এই মহাবিশ্ব নিজে নিজেই সৃষ্টি হয়ে গেছে, যার মানে দাঁড়ায় এই বলটিও নিজে নিজেই সৃষ্টি হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু বলের ক্ষেত্রে এই ব্যাখ্যাটি গ্রহণ করা হবে না যে এটি আপনা আপনি হয়ে গেছে, অথচ মহাবিশ্বের ক্ষেত্রে ঠিক সেটাই মেনে নেওয়া হবে। এটাকেই অন্য ভাষায় ডগমা বলা যায়। দ্বিতীয়ত, আমাদের জাভেদ আখতার সাহেব অবশ্যই গড অফ দ্য গ্যাপসের উদাহরণও দেবেন এবং বলবেন যে আগেকার যুগে বিদ্যুৎ চমকালেই মানুষ এক দেবতার দিকে আর বৃষ্টি হলেই আরেক দেবতার দিকে তা আরোপ করত, কারণ তাদের কাছে তখন ব্যাখ্যা ছিল না। কিন্তু এটি আমাদের বিশ্বদৃষ্টি নয়, এটি আমাদের বিশ্বদৃষ্টি কখনোই নয়, কারণ প্রাকৃতিক ঘটনাগুলোর প্রক্রিয়ার ব্যাখ্যা জেনে নেওয়া থেকেই কিভাবে প্রমাণ হয়ে যায় যে ঈশ্বরের অস্তিত্ব নেই। এ বিষয়ে আমি ইনশাআল্লাহ সামনে আরও কথা বলবো। আপনারা এটাও লক্ষ্য করবেন এবং আমি আশা করি আমাদের সম্মানিত জাভেদ আখতার সাহেব আবেগভিত্তিক যুক্তিও তুলে ধরবেন, যা সত্য নির্ধারণের ক্ষেত্রে একটি লজিক্যাল ফ্যালাসি। যেমন তিনি বলবেন, যদি ঈশ্বর থাকেন তাহলে মন্দ কেন আছে? অথচ আমি বলি মন্দের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে কোনো প্রমাণ নয়, বরং যদি ঈশ্বর থাকেন তাহলে আমরা সবাই তার কাছে জবাবদিহির আওতায় থাকি। আর যদি জবাবদিহি থাকে তবে সেই জবাবদিহির জন্য মন্দের উপস্থিতি প্রয়োজন, তাছাড়া আমরা জবাবদিহির যোগ্য হতে পারি না। আর যদি আমরা জবাবদিহির যোগ্য না হই তাহলে আমরা জাভেদ আখতার সাহেবকে জিজ্ঞেস করব এই দুনিয়ায় কষ্ট কেন আছে? যদি ঈশ্বর না থাকেন তাহলে কষ্ট কেন আছে? আর সেই সব মানুষের আবেগের কি হবে যাদের ভেতরে কষ্টের পর প্রতিশোধের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল এবং তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে? তাদের সব যন্ত্রণা কি তাহলে অর্থহীন হয়ে যাবে? এখন আবার সেই উদাহরণে ফিরে আসি। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এই বলটি কে বানিয়েছে বা এই উদাহরণটি কে তৈরি করেছে, তাহলে আমি বলবো যেহেতু এই মহাবিশ্ব এবং এই মহাবিশ্বের ভেতরে থাকা সমস্ত কিছুই কন্টিনোজেন্ট হওয়ার অর্থ হলো যে সত্তা নিজের অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভরশীল। সুতরাং স্পষ্টতই এই মহাবিশ্ব কন্টিনোজেন্ট। আর যদি কেউ দাবি করে যে মহাবিশ্বের ভেতরে এমন কোনো কিছু আছে যা কন্টিনোজেন্ট নয়, তবে আমি অনুরোধ করব দয়া করে দেখিয়ে দিন সেটি কোনটি। আমরাও একটু ভেবে দেখব, আমরাও পর্যবেক্ষণ করব। আর যখন কন্টিনোজেন্ট বস্তুসমূহ বিদ্যমান, তখন দার্শনিকদের পরিভাষা অনুযায়ী আমরা সেই স্তরে পৌঁছাই এবং সেই সত্তার ধারণায় পৌঁছাই যাকে বলা হয় নেসেসারি বিইং, এমন এক অপরিহার্য সত্তা যার না থাকা অসম্ভব। কারণ যদি সে না থাকে তাহলে কোনো কিছুই অস্তিত্বে আসতে পারে না, আর এই সব কন্টিনজেন্ট বস্তু তার উপরই নির্ভরশীল। এখন যদি আপনি প্রশ্ন করেন তাহলে সেই সত্তাকে কে সৃষ্টি করলো, তার কারণ কি, তার কারণ কি, এভাবে অনন্তকাল প্রশ্ন করতে থাকলে একে বলা হয় ইনফিনিট রিগ্রেস অব কজেস, যা একটি লজিক্যাল ফলাফল। ধারণাগতভাবে অসীম কল্পনা করা যায়, যেমন সংখ্যার ক্ষেত্রে 1, 2, 3 এভাবে গুনতে থাকলে অসীম সংখ্যা পাওয়া যায়। কিন্তু আমি ধারণাগত কথা বলছি না, আমি বাস্তব জগতে প্রমাণ দেখাতে বলছি যে কারণের ক্ষেত্রে অনন্ত পশ্চাৎগমন সম্ভব কিনা। যদি সম্ভব হয় আমরা মেনে নেব, উদাহরণ দিয়ে দেখান। আর যদি সম্ভব না হয় তবে একটি অপশন বাকি থাকে, সেই নেসেসারি বিইং, এমন এক নেসেসারি সত্তা যা সম্পূর্ণ স্বাধীন। কারণ যদি সে নির্ভরশীল হয় তবে সে আর নেসেসারি থাকে না। এমন এক স্বাধীন সত্তা যা চিরন্তন, কারণ যদি সে চিরন্তন না হয়, যদি তারও কোনো শুরু থাকে তবে সেও কন্টিনজেন্ট হয়ে যায়। এমন এক সত্তা যা শক্তিশালী, কারণ কন্টিনজেন্ট বাস্তবতাকে কার্যকর করতে শক্তির প্রয়োজন। এমন এক সত্তা যা বুদ্ধিমান ও জ্ঞান সম্পন্ন,
কারণ এই মহাবিশ্ব নির্দিষ্ট একটি গঠন ও নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মের অধীনে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালিত হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ মুফতি সাহেব। এই যুক্তিগুলো শোনার পর আমি জনাব জাভেদ আখতার সাহেবের কাছে অনুরোধ করব, আপনি বসে কথা বলতে চাইবেন তো বলুন। জি। প্রথমেই আমি মুফতি সাহেবকে একটি ভালো খবর দিতে চাই। বিজ্ঞানের বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত, তাই আপনি চিন্তা করবেন না। তবে আমার মধ্যে কিছু কমন সেন্স আছে। দেখুন, ঈশ্বরের ধারণা কোনো নতুন ধারণা নয়, এটি শত শত বছর ধরে বিদ্যমান। কিছু ধর্ম 3000, 4000 বছরের পুরনো হতে পারে, কিন্তু মানুষ তো প্রায় 10,000, 12,000 বছর ধরে অস্তিত্বে আছে, হোমো স্যাপিয়েন্সের রূপে। অ্যান্ড সবসময় কোনো না কোনো ধর্ম থেকেছে। এই ধর্মগুলো অজ্ঞ লোকদের ছিল না, এগুলো ছিল এমন গ্রিক সমাজের ধর্ম যেখানে বড় বড় দার্শনিক জন্ম নিয়েছেন। এগুলো ছিল মিশরীয়দের ধর্ম যারা পিরামিড বানিয়েছিল। এগুলো ছিল রোমানদের ধর্ম যাদের স্থাপত্য আর সেনেট মানে গণতন্ত্রের প্রাথমিক ভিত্তি সীমিত হলেও গণতন্ত্র ছিল, এই সবই তারা করেছিল। তাই তাদের জুপিটার, রা, জিউস এই দেবতাদের ওপর তাদের বিশ্বাস আজকের কোনো ধার্মিক মানুষের নিজের ঈশ্বরের ওপর বিশ্বাসের মতোই দৃঢ় ছিল। খ্রিস্ট ধর্ম আসার আগে ইউরোপে একটি ধর্ম ছিল, জার্মানিক ধর্ম, যার এক দেবতা ছিল, তার এক স্ত্রী ছিল, 2 ছেলে ছিল, 1 মেয়ে ছিল। এরপর যখন ইউরোপে খ্রিস্ট ধর্ম এলো, সেই দেবতা, তার স্ত্রী আর পুরো পরিবারটাই হারিয়ে গেল। তাই যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখা যায় ঈশ্বররা অধিকাংশ ক্ষেত্রেই ক্ষণস্থায়ী ছিলেন, তারা চিরকাল থাকেননি। আর যারা তাদের মানত, তাদের সম্পর্কে আপনি এটা বলতে পারেন না যে তারা অজ্ঞ ছিল বা কিছুই জানতো না, তা নয়। তারা তাদের সময়ে খুবই সক্ষম মানুষ ছিল, বড় বড় কাজ করেছে, দার্শনিক ছিল, বিজ্ঞানী ছিল। কিন্তু তাদের ধর্ম কোথায় গেল? তাদের ঈশ্বর কোথায় গেল? আজ যে ঈশ্বরদের মানুষ মানে, আপনি কিভাবে নিশ্চিত যে কয়েক শত বছর পর কি হবে? ইউরোপের দিকে তাকালে আমরা দেখি চার্চগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে জিনিসপত্র বদলে যায়। যেখানে ধর্মের কথা আসে, প্রতিটি ধর্মই আপনার কাছে একটি জিনিস চায়, ফেইথ। এই ফেইথ আসলে কি? ফেইথ আর বিলিফের মধ্যে পার্থক্য কি? এটা খুবই বোকামি হবে বলা যে যদি ঈশ্বর থাকেন তবে তা জাহিলিয়াতের কথা। আমি তো নর্থ পোল দেখিনি, কিন্তু আমি বিশ্বাস করি নর্থ পোল আছে। আমি কেন বিশ্বাস করি? কারণ যদি এই পৃথিবী গোল হয় তাহলে তার একটি টপ থাকতেই হবে। কিছু মানুষ সেখানে গিয়েও এসেছে। কমন সেন্স বলে এমনটাই হবে। প্রমাণ আছে, সাক্ষ্য আছে, যুক্তি আছে। তাই এটি আমার ফেইথ নয়। তাহলে ফেইথ আর বিলিফের মধ্যে পার্থক্য কি? যে ধর্ম মানে, প্রতিটি ধর্ম, ফেইথের অর্থই হলো এমন কিছু মানা যার কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, কোনো র্যাশনাল নেই, কোনো প্রুফ নেই, তবু তুমি সেটাকে মেনে নাও, এটাকেই ফেইথ বলে। আর যদি কোনো কিছুর পক্ষে সামান্য প্রমাণ বা সাক্ষ্য থাকে তবে তাকে বিলিফ বলা হয়। যেমন নর্থ পোল আছে, এটা আমার বিলিফ, ফেইথ নয়। ফেইথ এই সব শর্তই বাতিল করে দেয়। তাহলে স্টুপিডিটি কি? যদি আমি এমন কোনো কথা মেনে নিই যার কোনো লজিক নেই, কোনো র্যাশনাল নেই, কোনো প্রুফ নেই, কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই, তবু আমি সেটাকে মেনে নিই, তাহলে সেটাই হবে বোকামি। ধরুন আগামীকাল আমি বিশ্বাস করতে শুরু করলাম যে ইলন মাস্ক আমার ভাই। এতে আমার খুব আনন্দ হবে, শান্তিও পাব। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে কেন মানছ, কি প্রমাণ, সে তো আমেরিকান আর তুমি ইন্ডিয়ান, রক্তের সম্পর্ক নেই, কখনো দেখাও হয়নি। আর আমি বলি দেখুন এটা আমার ফেইথ। এখানেই ফেইথের অর্থ দাঁড়ায় এমন বিশ্বাস যাকে প্রমাণ করা যায় না। যদি প্রমাণ করা যেত তাহলে ফেইথের দরকারই থাকতো না। আপনি যতই তর্ক করুন, শেষ পর্যন্ত পৃথিবীর প্রতিটি ধর্মই ফেইথের ওপর দাঁড়িয়ে আছে। আর ফেইথ মানে এমন বিশ্বাস যার কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষ্য নেই, কোনো র্যাশনাল নেই। এখন আপনি আবার বলেন এই কায়নাত কে বানিয়েছে? মজার বিষয় হলো, আপনি উদাহরণ দিয়েছিলেন যে এক দ্বীপে গিয়ে একটি বল দেখলেন, কিন্তু আপনি বলেননি দ্বীপটা কে বানিয়েছে। আপনার বিস্ময় কেবল বলটাকে নিয়েছিল। আমরা দ্বীপ দেখে বিস্মিত হই না, দ্বীপ তো হয়েই থাকে। ঠিক একইভাবে এই নক্ষত্রগুলো, এই গ্যালাক্সিগুলো সবই যেন মহাশূন্যের দ্বীপ। আমরা এগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড নিই, জিজ্ঞেস করি না কে বানিয়েছে। আপনি দ্বীপের ব্যাপারে প্রশ্ন করেননি, আমার জন্ম কিভাবে হলো? আমি কি প্ল্যান হয়ে জন্মেছিলাম, নাকি কোনো এক লাকি স্পার্ম এসে মিলেছিল? আমার জন্ম র্যান্ডম, পুরোপুরি র্যান্ডম। আর যে ন্যায় বিচারের কথা আপনি বলেন, ন্যায় বিচারের সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্কই নেই।
আপনি বলেন একদিন ন্যায় বিচার হবে, কিন্তু ন্যায় বিচার ইজ আ হিউম্যান কনসেপ্ট। প্রকৃতিতে কোনো ন্যায় বিচার নেই। যদি সিংহ হরিণ খেয়ে ফেলে তাকে কোনো শাস্তি দেওয়া হয় না। যদি ঝড় এসে সবুজ গাছ উপড়ে ফেলে ঝড়ের কোনো জেল হয় না। প্রকৃতিতে ন্যায় বিচার নেই, তাই তারা বলে প্রকৃতির ন্যায় বিচারের দরকারও নেই। প্রকৃতিতে সব কিছু এক নিয়মে চলে। এখন আমরা বলি, দেখুন, আমি যে অন্যায় করেছি তার শাস্তি হওয়া উচিত, কিন্তু প্রকৃতি বলে এটা তো কেবল একটি স্টর্ম, এভাবেই চলছে। প্রকৃতি ন্যায় বিচারহীন। ন্যায় বিচার ইজ আ হিউম্যান কনসেপ্ট। তাই যে বলে আমি তোমাদের ন্যায় বিচার দেব, সে মানুষের মনেরই সৃষ্টি। এটা ন্যাচারাল নয়, এটা আসমানি নয়। প্রকৃতির কোনো শাস্তি নেই, ন্যায় বিচারের কোনো শাস্তিও নেই। আপনি ধরুন সবাই একসঙ্গে চলছেন, আর হঠাৎ আপনি লেফট হ্যান্ড ড্রাইভ করতে শুরু করলেন। এর মানে কি? সমস্ত সচেতনতা, সমস্ত যুক্তি, সমস্ত শালীনতা লেফট হ্যান্ড ড্রাইভের মধ্যেই আছে। নইলে কি হবে? হয় আপনি বিশৃঙ্খলা তৈরি করবেন, নয়তো দুর্ঘটনা ঘটবে। হয় আপনি কাউকে মেরে ফেলবেন, নয়তো ট্রাফিক জ্যাম হয়ে যাবে। মিথ্যা, অসততা, ঘুষখোরি এসবই আসলে ড্রাইভিংয়ের ভেতরের হর্ন সাইন। এগুলো আমরা নিজেরাই বানিয়েছি। যেমন আমরা লেফট হ্যান্ড ড্রাইভ বানিয়েছি। এই যে ন্যায় বিচারের ধারণা, এটা আমাদের তৈরি। এর সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্ক নেই। সিংহ যদি হরিণ খেয়ে ফেলে তার কোনো জেল হয় না, কিছুই হয় না। তাই যেসব ধর্ম ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়, সেখান থেকেই বোঝা যায় এটা মানুষের বানানো। এই ধারণা অন্য কোথাও থেকে আসেনি। প্রকৃতি নিয়ে কেউ কেউ বলে প্রকৃতি ঈশ্বর, কিন্তু প্রকৃতিতে তো ন্যায় বিচার নেই। অথচ আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে মৃত্যুর পর ন্যায় বিচার পাওয়া যাবে। আমি যদি পাই খুব খুশি হব, কিন্তু আমি সেটা বিশ্বাস করতে পারি না, কারণ আমি ফেইথ তৈরি করতে পারি না। দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট রিলিজিয়ন্স ডিম্যান্ড ফেইথ, এর মানে হলো তাদের কাছে জাস্টিফিকেশন নেই। ঠিক আছে, যদি ধর্ম সংযমের মধ্যে থাকে, চরমপন্থী না হয়, তবে তা আপনার ভেতরে কিছু গুণও তৈরি করতে পারে। এই সুবিধা, সেই সুবিধা। যেমন অ্যালকোহল, এটা অনেক ওষুধে ব্যবহার হয়। আর আমেরিকায় একবার একটি সার্ভে হয়েছিল লনজিভিটি নিয়ে। একদিকে ছিল যারা একেবারেই মদ খায় না, আর একদিকে যারা প্রতিদিন 1 বোতল মদ খায়। দেখা গেছে সবচেয়ে বেশি দীর্ঘায়ু হয় যারা দিনে 2 পেগ মদ খায় আর ভালো খাবার খায়। তবু আমরা মদকে খারাপ মনে করি। আমিও খারাপই মনে করি। কেন? কারণ কিছু জিনিসে আসক্তির প্রবণতা থাকে, যা বাড়তেই থাকে। আজ পর্যন্ত আমি এমন কাউকে দেখিনি যে দুধ খায়। 10 বছর পরেও দেখবেন সে 1 গ্লাসই দুধ খায়, সকালে থেকে সারাদিন দুধ খেতেই থাকে, এমন হয় না। কিন্তু অ্যালকোহলে আমি দেখেছি মানুষ অ্যালকোহলিক হয়ে যায়। এটাই সেই প্রবণতা। ধর্মের মধ্যেও এই প্রবণতা থাকে যে তা বাড়তে থাকে, ক্যান্সারের মতো, মদের মতো। কিছু মানুষ হয়তো এটাকে সঠিকভাবে ব্যবহার করে। আমি বিশ্বাস করি আমাদের মুফতি সাহেবও তাদের একজন। এতে আমার খুব ভালো লেগেছে। কিন্তু এমন মানুষ কতজন? আজ পৃথিবীতে যে ধ্বংসযজ্ঞ দেখছেন, তাতে কতটা ভূমিকা রয়েছে তাদের, যারা নিজেদের বিশ্বাসী বলে ধর্ম এটা বলে না, ওটা বলে। হয়তো বলে, কিন্তু যখন তারা ধর্ম খেতে শুরু করে তখন এমনভাবেই গিলতে থাকে। অল্প হলে হয়তো খুব ভালো কথা, কিন্তু মদ কখনো অল্পতেই থাকে না। এর ভেতরে শুরু থেকেই বাড়তে থাকার প্রবণতা থাকে। ঠিক যেমন শরীরে যদি প্রথমে 2-3টি ক্যান্সারের সেল থাকে, মানুষ তখনও সুস্থই থাকে, কিন্তু সেই 2-3টি সেল আর থেমে থাকে না, সেগুলো जावेद साहब टाइम বহু গুণে ছড়িয়ে। टाइम हो गया। लो बस बात खत्म हो गई। अच्छा, मुझे कुछ और कहने को था भी नहीं। এখন আমি প্রথম জবাবি পর্বের জন্য মুফতি সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। রিবাটাল রাউন্ড, আপনার হাতে সময় আছে। ধন্যবাদ জাভেদ সাহেব, আপনার কথা শুনে আমরা মেহজুজ হয়েছি। মেহজুজ মানে আনন্দিত হয়েছি, সত্যি আমরা উপভোগ করেছি। প্রথমেই আমাদের সম্মানিত জাভেদ সাহেব বললেন ঈশ্বর নশ্বর, অনেক ধর্ম চলে গেছে। কেউ জুপিটারকে ঈশ্বর মানত, কেউ অন্য কাউকে। আমি বলি যে কন্টিনোজেন্ট সত্তাকে ঈশ্বর ভেবেছে, সে ভুল ভেবেছে, সেটাই ঈশ্বর নয়। আমরা তো নেসেসারি বিইং প্রমাণ করতে বসেছি যে নেসেসারি কারণ চিরন্তন, যা অবিনশ্বর, অনাদি, অনন্ত। দ্বিতীয়ত, তিনি ফেইথ ও বিলিফের যে সংজ্ঞা দিলেন, এটা নতুন নয়। প্রথমবার এই সংজ্ঞা দেননি তিনি,
এটি প্রথমে দিয়েছেন রিচার্ড ডাউকিন্স। আমি জানি এই সোর্স কোথা থেকে এসেছে। এপিস্টেমোলজিক্যালি ফেইথ আর বিলিফের পার্থক্য এভাবে করা যায় না। ফেইথও সঠিক হতে পারে, ভুলও হতে পারে। বিলিফও সঠিক হতে পারে, ভুলও হতে পারে। যে বিশ্বাস লজিক, রিজন ও এভিডেন্স দ্বারা সমর্থিত, সেই ফেইথ সঠিক। আর আপনি যে ফেইথের কথা বলছেন, যা অযৌক্তিক, যার পেছনে কিছুই নেই, আমরা সেটার পক্ষেই নই। আমরা এমন কোনো ফেইথ মানি না যার পেছনে লজিক নেই, এভিডেন্স নেই। আমরা সেই ফেইথের পক্ষেই যার পেছনে লজিক আছে এবং এভিডেন্স আছে। আজ এখানে প্রশ্ন এটা নয় আপনি ফেইথ নিলেন না বিলিফ নিলেন। আজ প্রশ্ন হলো ট্রুথ কি, ট্রু বিলিফ কি, ট্রু ফেইথ কি, আর ফালস ফেইথ কি, ফালস বিলিফ কি। আলোচনা সেটাই। এরপর তিনি জিজ্ঞেস করলেন স্টুপিডিটি কি। যদি ধর্মীয় ফেইথ স্টুপিডিটি না হয়, তাহলে স্টুপিডিটি কি? আমি বলি স্টুপিডিটি হলো নাস্তিকতা। কেন? ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি বাগানে ঢুকে দেখলেন ফুল দিয়ে লেখা আছে আই লাভ জাবেদ আখতার, এবং সত্যি স্যার আমিও আপনাকে ভালোবাসি। এখন সেখানে পৌঁছে আপনি কি বলবেন? ওয়াও, কি চমৎকার ন্যাচারাল সিলেকশন। না, এটা স্পষ্টভাবে ডিজাইন করা, এর পেছনে ডিজাইনার আছে। সুতরাং যদি কেউ এই সাধারণ বোধের কথাটাই মানতে রাজি না হয় যে এত নিখুঁতভাবে কাজ করা এই মহাবিশ্ব নিজে নিজেই হয়ে গেছে, তাহলে আমি মনে করি এর চেয়ে বড় বোকামি আর কিছু নেই। এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। এরপর আমাদের সম্মানিত বক্তা বললেন, আপনি বলের দিকে ফোকাস করেছেন, দ্বীপের দিকে করেননি। আর আমি বলছি, দ্বীপকে কে বানিয়েছে সেটাই বোঝানোর জন্য তো বলের উদাহরণ দিয়েছি। বলও কন্টিনোজেন্ট, দ্বীপও কন্টিনোজেন্ট, দুটোই নেসেসারি বিইংয়ের দাবি করে। এরপর তিনি বললেন, প্রকৃতিতে কোনো ন্যায় নেই, আমরা ঠিক করি নৈতিকতা কি, ন্যায় কি। যেমন ড্রাইভিংয়ের নিয়ম বা ট্রাফিকের আইন, এটা কোনো ঈশ্বর বলেননি। এটাকে বলা হয় ফালস ইকুইভ্যালেন্স। এটি একটি লজিক্যাল ফালাসি। আপনি ড্রাইভিং আর ট্রাফিকের উদাহরণ দিয়েছেন, এগুলো সাবজেক্টিভ মোরালিটি। আর সাবজেক্টিভ মোরালিটির উদাহরণ দিয়ে অবজেক্টিভ মোরালিটির ওপর কিছু চাপিয়ে দেওয়া যায় না। ন্যায় বিচার হলো অবজেক্টিভ মোরালিটি। আপনি যদি বলেন প্রকৃতিতে ন্যায় নেই, তাহলে ন্যায় না থাকাটাই যদি ন্যাচারাল হয়, তবে প্রকৃতিকে প্রকৃতি হিসেবেই থাকতে দিন। তাহলে আমরা কেন এত চেষ্টা করছি দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠা করতে? এটা তো অযৌক্তিক কথা। তাই অনেক বিষয় আছে যা অবজেক্টিভভাবে ভালো বা মন্দ, আর অনেক বিষয় আছে যা সাবজেক্টিভ। সাবজেক্টিভ মোরাল বা ইমোরাল বিষয়গুলো আমরা সামাজিক ঐকমত্য বা ব্যক্তিগত পছন্দের মাধ্যমে নির্ধারণ করি। কিন্তু যে অবজেক্টিভ মোরালিটি, যার মধ্যে ন্যায় অন্তর্ভুক্ত, এটা অবজেক্টিভ, সাবজেক্টিভ নয়। আপনি যদি বলেন এটা সাবজেক্টিভ, তাহলে আমার প্রশ্ন হলো, যদি সামাজিক ঐকমত্যের মাধ্যমে জুলুমকে সঠিক বলে ঘোষণা করা হয়, তাহলে কি আপনি জুলুমকে ন্যায়কে ন্যায্যতা দেবেন? দ্বিতীয়ত তিনি বললেন, দুপেগ মদ খেলে তা বাড়তে থাকে। আর ধর্মের ক্ষেত্রেও একই ব্যাপার। এই উদাহরণ এমন যে যেখানেই খুশি ফিট করানো যায়। আপনি চাইলে নাস্তিকতার ওপরও ফিট করতে পারেন। আপনি যদি দুপেগ নাস্তিকতা খান, সেটাও বাড়তে বাড়তে নর্থ কোরিয়া হয়ে। প্রথম রাউন্ডের রিবাটালের জন্য আমি জাবেদ সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছে 7 মিনিট সময় আছে। দয়া করে টাইমার রিসেট করে দিন। আমার আনন্দ হচ্ছে যে প্রতিপক্ষ এটাও মেনে নিয়েছেন যে প্রকৃতিতে কোনো ন্যায় নেই। সুতরাং যে জিনিস মানুষ বানায়নি তার মধ্যে ন্যায় থাকে না। আমি আপনাকে একটি কথা বলবো, দয়া করে খেয়াল করুন, আপনি যে বাগানে যান সেখানে যে সুন্দর ফুল দেখেন তার কোনোটাই প্রাকৃতিক নয়, সবই মানুষের তৈরি। জঙ্গলে যে ফুলগুলো হয় সেগুলো খুব সাধারণ। এই বাগানের ফুলগুলো মানুষের হাতে তৈরি। বিভিন্ন ফুল ক্রস করে, আবার ক্রস করে উন্নত করে তৈরি করা হয়েছে। আপনি কোনো বনে গিয়ে এমন সুন্দর গোলাপ দেখবেন না। এগুলো সব মানুষের বানানো। মানুষ অনেক কাজই করেছে, কিন্তু একটি বিষয়ে আপনি আমার প্রশ্নের জবাব দেননি, আর সেটাই আমার অভিযোগ। ফেইথ কি? আর আপনি আমার কাছে ফেইথ কেন চান? আপনি তো নিজেকে লজিক্যাল বলেন, আপনার তো সব র্যাশনাল আছে, সব প্রমাণ আছে। তাহলে আপনি ফেইথ কেন দাবি করেন? কেন বলেন আত্মসমর্পণ করো আর প্রশ্ন করো না?
কোনো ধর্মই সব প্রশ্ন করার অনুমতি দেয় না, বরং বলে বেশি প্রশ্ন করলে পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি কেন প্রশ্ন থামান? বাস্তবতা হলো মানব ইতিহাস আসলে কি? মানব ইতিহাস হলো এই যে দুনিয়ায় সবসময় দুই ধরনের মানুষ ছিল। একদল মানুষ ছিল যারা নিজেদের অজ্ঞতার উপাসনা করেছে, আর আরেক দল ছিল যারা নিজেদের অজ্ঞতার সঙ্গে লড়াই করেছে এবং জানার চেষ্টা করেছে আসলে কি রয়েছে। আজ আপনি যে কথাটা বলছেন, যে আপনি বিস্মিত হচ্ছেন এই মহাবিশ্ব কিভাবে তৈরি হলো, আগেও মানুষ বিস্মিত হতো। সূর্য যখন অস্ত যায় তখন সে কোথায় যায়, এই প্রশ্নেও মানুষ বিস্মিত ছিল। কিন্তু আপনি এক ধাপ এগিয়ে গিয়ে চিরন্তন কোনো শক্তিকে মেনে নিতে রাজি, অথচ এক ধাপ পেছনে গিয়েই এখানেই প্রশ্ন না করতে বলেন যে এটা কোথা থেকে এলো, এই শক্তি নাকি চিরকাল ছিল। তাহলে মহাবিশ্বের ক্ষেত্রে এক ধাপ আগেই কেন থেমে যাবেন? কেন বলবেন এটা চিরকাল ছিল কিনা আমরা জানি না, আর আমরা জানি না বলা কি কোনো অপরাধ? আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর সব ধর্ম সব কিছু জানে। এই দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে ধ্বংস হবে, মৃত্যুর পর কি হবে, সবই জানা। কিন্তু ডাইনোসর ছিল, এই তথ্যটা কেউ জানত না। কোনো ধর্মগ্রন্থেই ডাইনোসরের উল্লেখ নেই, অথচ বাকি সব কিছু, হাউ টু মেক দ্য ইউনিভার্স ফর ড্যামেজ, সব জানা। যার সব জানা তার তো সবই জানা। অথচ আমাদের মধ্যে এই বিনয় থাকা উচিত যে আমরা বলবো অনেক কিছুই আমরা জানি না। কিন্তু আমরা যেন নিজেদের অজ্ঞতার উপাসনা না করি, বরং জানার চেষ্টা করি। আপনি যে পৃথিবীতে বসে আছেন, এই হলো এই বিদ্যুৎ, এই মাইক, যে বিমানে করে আপনি এসেছেন, যে গাড়িতে করে এখানে এসেছেন, এসবই তৈরি করেছে তারা যারা প্রশ্ন করেছিল। আজ যে আরামে আপনি বসে আছেন, এই দুনিয়াটা তৈরি করেছে সেই মানুষগুলো যারা প্রশ্ন করেছিল। আর ইতিহাসের প্রতিটি পর্যায়ে সেই প্রশ্নগুলোকে অপবিত্র বলা হয়েছে, ভুল বলা হয়েছে। ইতিহাস পড়ুন, একটি খুবই আকর্ষণীয় বই আছে বার্ট্রান্ড রাসেলের রিলিজন অ্যান্ড সায়েন্স, যেখানে দেখানো হয়েছে কতকাল ধরে ধর্ম বিজ্ঞান বিরোধী অবস্থানে ছিল। এমনকি বাষ্প ইঞ্জিনের বিরুদ্ধেও ফতুয়া দেওয়া হয়েছিল, ভ্যাটিকান পর্যন্ত তা দিয়েছে। এটা সবসময়ই হয়েছে। আজও যেমন আমেরিকায় ডানপন্থীরা ক্ষমতায় এলেই মানবদেহ সংক্রান্ত গবেষণার ওপর নিষেধাজ্ঞা দেয়, রিসার্চ বন্ধ করে দেয়। এত ভয় কেন? একসময় সব ধর্মীয় মানুষই ক্ষুব্ধ ছিল এই ভেবে যে মানুষ নাকি মানুষ তৈরি করার চেষ্টা করছে। তাতে আপনাদের কি সমস্যা? বানাতে চাইলে বানাক, এই ভয়টা কেন? আর আজ আপনি যেসব কথা বলছেন এটা অসম্ভব, এটা কিভাবে হলো? এতে আমার একটি গল্প মনে পড়ে। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, গণিতে খুব দুর্বল ছিলাম। এক শিক্ষক আমাকে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত শিখিয়ে দিয়েছে। কিন্তু যেদিন তিনি বোঝালেন 1/2 কি, 3/4 কি, সেদিন মনে হয়েছিল আমার মাথা ফেটে যাবে। মনে হচ্ছিল লোকটা বলছে দেয়ালের ভেতর দিয়ে হেঁটে যাও। আজ আমি সেই কথায় হাসি। আজ যেসব বিষয় আপনার বোধের বাইরে মনে হচ্ছে, আর আপনি বিস্মিত হয়ে দেখবেন একটা সময় আসবে যখন আজকের এই কথাগুলো খুবই সাধারণ বলে মনে হবে। আর ইতিহাসে সেটা হয়েছেও। আপনার মানব ইতিহাসই তার প্রমাণ। তাই এত তাড়াতাড়ি সব সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, একটু বিনয় রাখুন। আমরা জানি না বলাতে সমস্যা কোথায়? আমরা জানি না এই মহাবিশ্ব কতদূর বিস্তৃত, কবে থেকে আছে, কতদিন থাকবে, আমরা জানি না। অথচ আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কখন এটি সৃষ্টি হয়েছে। আপনার হিসাব অনুযায়ী প্রায় 14 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব তৈরি হয়েছে। তাহলে তার আগে হাজার হাজার কোটি বছর ধরে ঈশ্বর কি করছিলেন? বসেছিলেন, ধ্যান করছিলেন। হঠাৎ একদিন আইডিয়া এলো, চলো সময়টা ভালো কাটানোর জন্য একটা মহাবিশ্ব বানাই। ভাবুন তো, আপনি বলেন ঈশ্বর চিরন্তন, কিন্তু মহাবিশ্ব চিরন্তন নয়, এটা তৈরি হয়েছে। তাহলে তার আগে কি ছিল? তখন তিনি কি করছিলেন? বিষয়টা আসলে খুব সহজ। যে কথাগুলো আজ ধীরে ধীরে আমাদের জানা যাচ্ছে, 2000 বা 2500 বছর আগে কেউ আপনাকে কিছু বলে দিয়েছিল, আপনি সেটাই মেনে নিয়েছিলেন। আর তখন থেকে সেই 2500 বছর আগের কথাকেই আঁকড়ে ধরে আছেন। অথচ সব কিছু বদলে গেছে, জিনিসগুলো স্পষ্ট হচ্ছে। আজ বিজ্ঞানও বা কোনো দার্শনিকই দাবি করে না যে আমরা সব জানি, বরং তারা বলে আমরা যত বেশি জানি ততই বুঝি যে আসলে আমরা কত কম জানি। তাই আমাদের উচিত নিজেদের অজ্ঞতার সঙ্গে লড়াই করা, তার উপাসনা না করা। এখন এই বিতর্কের ধারাবাহিকতায় রাউন্ড 2 এর জন্য মুফতি সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি।
আপনার কাছে আবারও 7 মিনিট সময় আছে। ধন্যবাদ। জনাব জাভেদ আখতার সাহেব বারবার বলছেন ফেইথের মানে কি, ফেইথের মানে কি। আমি সেটা আগেই বলেছি, ফেইথ সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আর আজ আমরা ফেইথ নিয়ে কথা বলছি না, আমরা ট্রুথ আর ডাজ গড এক্সিস্ট এই প্রশ্ন নিয়ে কথা বলছি। ঈশ্বর আছেন না নেই, এই দুইয়ের মধ্যে কোনটা সত্য সেটাই আলোচ্য। আপনি একে ফেইথ বলুন বা যা খুশি বলুন, নট মাই বিজনেস। এরপর আপনি বললেন ধর্ম প্রশ্ন করতে বাধা দেয়। আমি বলি যে বাধা দেয় সেদিক, আমি বাধা দিই না, বরং প্রশ্ন করুন, প্রশ্ন করা উচিত। প্রশ্ন করেই তো আমরা এগোই, উন্নতি করি। আর সেই কারণেই আজ আমি এখানে এসেছি। কিন্তু প্রশ্ন শুধু ঈশ্বরকে নিয়েই হবে না, প্রশ্ন নাস্তিকতার কাছেও করা হবে। প্রশ্ন শুধু ধর্মের কাছেই নয়, সবার কাছেই হবে। আর আজ আমি প্রশ্ন করব এবং আশা করি আপনি উত্তর দেবেন, কারণ এখনো পর্যন্ত আপনি কন্টিনজেন্সি আর্গুমেন্টের কোনো জবাব দেননি। চলুন, আপনি বলেছেন মহাবিশ্বকে চিরন্তন বলে দিলেই হয়, কিন্তু সেটা যুক্তিগতভাবে সম্ভবই নয়, কারণ মহাবিশ্ব একটি কন্টিনজেন্ট বাস্তবতা যা সময় ও স্থানের অধীন, টাইম অ্যান্ড স্পেসের মধ্যে বাঁধা। যা সময় ও স্থানের অধীন তা কন্টিনজেন্ট হবে, আর যা কন্টিনজেন্ট তার অবশ্যই একটি শুরু থাকবে। যার শুরু আছে সে কখনোই চিরন্তন হতে পারে না। এটা তো একেবারেই সাধারণ কথা। আপনি বলেছেন কোনো ধর্মগ্রন্থে ডাইনোসরের উল্লেখ নেই। দুঃখের বিষয়, আজ পর্যন্ত কোনো গণিতের বইতেও আমি ডাইনোসরের উল্লেখ পাইনি। তার মানে কি গণিতের বই মূল্যহীন? না, কারণ সেটার বিষয় ডাইনোসর নয়। রিভেলেশন বা ধর্মগ্রন্থের বিষয়ও এটা নয় যে এসে আপনাকে বলবে কিভাবে সাইকেল বানাতে হয় বা ডাইনোসর কবে ছিল। সেগুলো এসেছে নৈতিকতা শেখাতে, ঈশ্বর সম্পর্কে জানাতে, অভৌত বাস্তবতার সত্য শেখাতে। ধর্ম বিজ্ঞানকে বাধা দেয় না, বিজ্ঞানকে নয়। যদি দেয় তবে সেটা ভুল করে। ধর্ম বাধা দেয় সায়েন্টিজমকে। এখানেই আমাদের সঙ্গে জনাবের মতভেদ। বিজ্ঞান আর সায়েন্টিজম এক জিনিস নয়। সায়েন্টিজম হলো এই দাবি করা যে বিজ্ঞান ও বৈজ্ঞানিক পদ্ধতি জ্ঞান অর্জনের একমাত্র উৎস। এটাকেই আমরা প্রত্যাখ্যান করি। বিজ্ঞানকে আমরা অগ্রসর করি। আমাদের পুরো ইতিহাস পড়লে আপনি তা বুঝতে পারবেন, যদিও এটা আলাদা বিষয়। এরপর তিনি বললেন ভ্যাটিকান ফতুয়া দিয়েছে। ভ্যাটিকান আর ফতুয়া এই দুটো পরস্পর বিরোধী শব্দ, এদের কোনো সম্পর্ক নেই। এরপর তিনি বললেন আমরা জানি না। যদি না জানি তাহলে বলে দিন জানি না, এতে আপত্তি কোথায়? সেটাই তো আমি বলছি, আপনি বলে দিন জানি না। কিন্তু তাহলে দাবি করছেন কেন যে ঈশ্বর নেই? আপনি বলতে পারেন জানি না, হতে পারে আছে, হতে পারে নেই। কিন্তু যে মুহূর্তে আপনি বলেন গড ডাজ নট এক্সিস্ট, সেটা একটি দাবি হয়ে যায়। আর তখন প্রমাণের দায় আপনার ওপরও পড়ে, যেমনটা আমাদের ওপর পড়ে। কেন পড়ে আমি বলছি। দর্শনে ক্লেম শুধু পজিটিভ ক্লেম নয়, নেগেটিভ ক্লেম করলেও প্রমাণের দায় থাকে। উদাহরণ হিসেবে যদি আমি বলি এই ঘরে কেউ নেই, এটাও একটি জ্ঞানের দাবি। আমি বলতে পারি আমি জানি না, থাকতে পারে নাও থাকতে পারে। কিন্তু যদি আমি নিশ্চিতভাবে বলি এখানে কেউ নেই, তাহলে আমার ওপরও প্রমাণের দায় বর্তায়। দুই ক্ষেত্রেই বার্ডেন অফ প্রুফ থাকে। এই আর্গুমেন্টটা খণ্ডন করে দেখান। শেষ যে কথাটি তিনি বললেন, ঈশ্বর মহাবিশ্ব তৈরির আগে 100 বছর বা 1000 বছর ধরে কি করছিলেন, চলুন আমি এর জবাব দিচ্ছি। আপনি আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, না হলে আমি এটার উত্তর দিতামই না। সময় 100 বছর আগে, 100 বছর পরে, আগে পরে, এখন, এই সব ধারণা শব্দগুলো সময়ের সঙ্গে সম্পর্কিত। আর সময় তো মহাবিশ্বের সূচনার পরই শুরু হয়েছে। তাই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে ঈশ্বর কি করছিলেন এই প্রশ্নটাই অযৌক্তিক। এটা একটি ফ্যালাসি। কারণ আপনি বলছেন সময় সৃষ্টি হওয়ার আগেই আগে কি ছিল। আগে শব্দটাই সময়ের সঙ্গে যুক্ত, আর তখন তো সময় ছিলই না। তাই প্রশ্নটাই অবৈধ। দ্বিতীয় বিষয় হলো, আমি যে কন্টিনিউজেন্সি আর্গুমেন্ট আপনাদের সামনে রেখেছি, আপনি বারবার সেটাকে গড অব দ্য গ্যাপস বলে দেখাতে চাইছেন। দেখুন, আগে আমরা জানতাম না, পরে বিজ্ঞান কিছু ব্যাখ্যা দিল। আমি সহজ উদাহরণে বুঝিয়ে দিচ্ছি।
আপনি যে গ্যাপগুলোর কথা বলছেন, বিজ্ঞান যদি সেগুলো যে কোনো কিছুর মাধ্যমে ব্যাখ্যা করেও, সে শক্তি হোক, বস্তু হোক বা এনার্জি, সবই কন্টিনিউজেন্টই থাকবে। তাই প্রশ্নটা তখনও বৈধ থাকবে যতক্ষণ না আপনি নেসেসারি বিইং পর্যন্ত পৌঁছান। আর কারণের ক্ষেত্রে ইনফিনিট রিগ্রেস বাস্তব জগতে সম্ভব নয়। সুতরাং কোথাও না কোথাও থামতেই হবে, আর যেখানে থামবেন সেটাই ঈশ্বর। সময়ের প্রসঙ্গ শেষ করে আমি আরেকটি উদাহরণ দিই। ধরুন একটি গাড়ি আছে। একজন দেখল গাড়িটির চাকা কত সুন্দরভাবে বসানো, স্টিয়ারিং ঠিক জায়গায়, সিটগুলো কত ভালো ডিজাইন করা, পুরো গাড়িটা কত নিখুঁতভাবে কাজ করছে। স্বাভাবিকভাবেই সে বলবে, নিশ্চয়ই কেউ এটি তৈরি করেছে। তখন জাভেদ সাহেব এসে বললেন, আরে জনাব, বনেট খুলে দেখুন, ভেতরে ইঞ্জিন আছে, ইঞ্জিনই গাড়িটা চালাচ্ছে। অতএব প্রমাণ হলো কেউ গাড়িটা তৈরি করেনি। এটা সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব কথা। আপনি ইঞ্জিন দেখিয়ে কেবল একটি গ্যাপ পূরণ করলেন, কিন্তু তাতে কি গাড়ির সৃষ্টি বা স্রষ্টার অস্তিত্ব অসম্ভব হয়ে যায়? না, বরং গ্যাপ পূরণ করে কন্টিনিউজেন্ট জিনিস দিয়ে আমাদের পর্যবেক্ষণ আরও বিস্তৃত হলো। এখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারছি গাড়িটির সিস্টেম কতটা জটিল। আগে কম জানতাম, এখন জটিলতা আরও স্পষ্ট হয়েছে, আর আমাদের নিশ্চিততা আরও বেড়েছে যে নিশ্চয়ই কেউ না কেউ এই গাড়িটা বানিয়েছে। ঠিক একই বিষয় মহাবিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য। বিজ্ঞান সবসময় ভৌত জগতের জিনিস দিয়েই ব্যাখ্যা দেবে এবং ভৌত জিনিস দিয়েই গ্যাপ পূরণ করবে, কারণ এম্পিরিক্যাল এভিডেন্সের সম্পর্ক ভৌত জগতের সঙ্গে। বিজ্ঞান দিয়ে আপনি কখনোই মেটাফিজিক্যাল বাস্তবতা প্রমাণ করতে পারবেন না। এটা ভুল টুল ব্যবহার করার মতো। ঠিক যেমন মেটাল ডিটেক্টর দিয়ে প্লাস্টিক শনাক্ত করতে যাওয়া, যা স্পষ্টতই সঠিক নয়। ধন্যবাদ। জি, এটা আর্গুমেন্টের রাউন্ড 2, 7 মিনিট সময়। প্রথমেই আমি আপনার কথার জবাব দিই। আপনি বললেন, যখন মহাবিশ্ব ছিল না তখন সময়ও ছিল না, কিছুই ছিল না। কিভাবে কিছুই ছিল না? ঈশ্বর তো ছিলেন। যদি ঈশ্বর থাকেন তবে কোনো না কোনো অস্তিত্ব তো ছিলই, আর যখন ঈশ্বর ছিলেন তখন সময়ও থাকবে। এটা এমন নয় যে কিছুই ছিল না, ঈশ্বর ছিলেন। এরপর আপনি বললেন, আপনিও প্রমাণ দিন। আপনার কাছেও যুক্তি আছে, আমার কাছেও যুক্তি আছে। ঈশ্বর আছেন এটা প্রমাণ করার দায় আমার নয়। কিন্তু যদি আমি দাবি করি যে একটি চায়ের কেটলি মঙ্গলের চারদিকে ঘুরছে, তাহলে এটা আপনার দায়িত্ব নয় যে আপনি প্রমাণ করবেন এমন কোনো চায়ের কেটলি নেই। এটা আমার দায়িত্ব, কারণ দাবি আমি করেছি। কিন্তু ঈশ্বর আছেন এই দাবি তো ধর্মীয় মানুষরাই করে। তাহলে আমি কেন প্রমাণ করব যে তিনি নেই? যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে কনভিন্স না করতে পারবেন, আমি মানব না। আপনার যুক্তি আপনার, আমার যুক্তি আমার। দ্বিতীয়ত, আপনি যে গ্যাপসের কথা বলছেন, যখনই এই গ্যাপগুলো কোনো ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করে, তখনই হইচই শুরু হয়। ইতিহাসে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ধর্ম বিজ্ঞানকে থামানোর চেষ্টা করেছে। এ বিষয়ে বার্ট্রান্ড রাসেলের রিলিজন অ্যান্ড সায়েন্স বইটি পড়তে পারেন, ঐতিহাসিক দলিল সহ লেখা। বিজ্ঞান আর ধর্মের সম্পর্ক ইতিহাসে এভাবেই এসেছে। এখন ধরুন, ধর্ম এবং ঈশ্বরে বিশ্বাস মানুষকে ভালো বানায়। তাহলে একটা কাজ করুন, ভারতের বা বিশ্বের মানচিত্র নিন এবং চিহ্নিত করুন কোথায় ধর্মীয়তা বেশি। লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা ভারতের যে অঞ্চলগুলোতে ধর্মীয়তা বেশি। তারপর আরেকটা মানচিত্র নিন যেখানে অন্যায়, দমন, নারীর অধিকার লঙ্ঘন, জুলুম বেশি। দেখবেন মানচিত্র দুটো এক হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলুন, এই ঈশ্বর ধারণার ব্যবহার কি? আপনি তো রাস্তার ধারে বসে ছোট ফ্ল্যাট বা জিনিসের ব্যবহারও বলে দেন। এই ধারণার ব্যবহার কি? এর ব্যবহার তো কারো উপকারে আসেনি। যে দেশগুলো, যে সমাজগুলো সবচেয়ে খারাপ, সেখানে জুলুম সবই ঈশ্বরের নামে করা হয়। তারা ভুল করছে না ঠিক করছে, আমার কি আসে যায়? ব্যবহার দেখলেই তো বোঝা যায়। আপনি কখনো হুইস্কির বোতল দেখেছেন? লালচে রং, ঝকঝকে, সুন্দর, কাউকে কি ক্ষতি করছে? কিন্তু এর ব্যবহার ভুল, তাই আপনি অপছন্দ করেন। ঠিক তেমনি এই ধারণাটার ব্যবহারই ভুল এবং ইতিহাস জুড়ে ভুল হয়েছে। মানব ইতিহাস দেখুন, ভারত দেখুন, দুনিয়া দেখুন, কি হচ্ছে?
কিভাবে ফেইথওয়ালারা এটাকে ব্যবহার করছে। যারা তাদের ঈশ্বরে বিশ্বাস করে তারা কেমন মানুষ, তারা কি ন্যায় দেয়, তারা কি ভালো মানুষ হয়। যদি এই ওষুধে এত উপকার হতো তাহলে আমিও ব্যবহার করতাম, কিন্তু আমি তো কোনো উপকারই দেখি না। বরং আমি এটা বলি, যদি কোনো মানুষ ধর্মীয় হয় এবং ভালো মানুষও হয়, আমি তাকে খুব সম্মান করি, কারণ আমার মনে হয় ধর্মীয় হয়ে ভালো মানুষ হওয়া আমার চেয়ে ভালো মানুষ হওয়ার থেকেও কঠিন। ভাই, সব কিছুরই একটা সীমা আছে। আপনি এতটা দৌড়াতে পারেন, তার বেশি পারেন না। এতটা ওজন তুলতে পারেন, তার বেশি পারেন না। এতটা দূর দেখতে পারেন, তার বেশি পারেন না, তার বেশি পারেন না। একইভাবে কমন সেন্স বলে আপনার নেকিরও একটা কোটা আছে। আপনি যদি সকালে উপাসনালয়ে গিয়ে ইবাদত করেন, বেরিয়ে এসে আপনার মনে হয় আমি খুব ভালো কাজ করেছি, আপনার নেকির বড় একটা কোটা খোটা খরচ হয়ে গেল, অথচ তাতে কারো কোনো উপকার হলো না। আমি যাই না, তাই আমাকে কাউকে খাওয়াতে হয়, কোনো বিধবাকে সাহায্য করতে হয়। আমি আমার কোটা কিভাবে খরচ করব সেটা দেখি। আর আপনি অনেক ধর্মীয় মানুষ, আপনার কোটা একেবারে নিরর্থক কাজেই খরচ করে। এরপরও যদি একটু শালীনতা বেঁচে থাকে তাহলে বাহ, খুব ভালো কথা। একটা বিষয় আমার খুব ভালো লাগছে, দুজন বিদ্বানই সময়ের গুরুত্ব মানছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের যুক্তি শেষ করে, কখনো কখনো সময়ের আগেই নিজ নিজ আসনে বসে পড়ছেন। তো এর মাধ্যমে আর্গুমেন্টের রাউন্ড 2 সম্পন্ন হলো। এখন রিবাটাল রাউন্ড 2, এরপর হবে ক্রস এক্সামিনেশন। রিবাটাল রাউন্ড 2 শুরু করছেন মুফতি শামাইল নাদবী সাহেব। আসলে যে মূল সমস্যা, আসল সমস্যা হলো এই যে জাভেদ সাহেবের কাছে কনসেপ্ট অফ গড পরিষ্কার নয়। তিনি বলেছেন কায়নাতের আগে ঈশ্বর ছিলেন, তাই সময়ও ছিল, কিন্তু সময় কায়নাতেরই অংশ। আমরা যে ঈশ্বরকে মানি সেই এই নেসেসারি বিইংয়ের টাইমলেস হওয়াই জরুরি, কারণ তিনি সময়ের স্রষ্টা। যিনি সময় সৃষ্টি করেছেন তিনি নিজে সময়ের অধীন হবেন কিভাবে? যিনি স্পেস সৃষ্টি করেছেন তিনি নিজে স্পেসের ভেতরে থাকবেন কিভাবে? যদি তিনি আগেই সময় ও স্থানের অধীন হন, তাহলে তিনি কি সৃষ্টি করলেন? সুতরাং এই প্রশ্নটাই ভুল। ঈশ্বর ছিলেন তো সময়ও ছিল, একদম নয়। ঈশ্বর সময়ের অধীন নন। আমরা ভৌত জগতের সঙ্গে সম্পর্কিত, আর তিনি মেটাফিজিক্যাল বাস্তবতা। দ্বিতীয়ত, তিনি চায়ের কেটলি মহাশূন্যে ঘুরছে এই উদাহরণ দিলেন, সম্ভবত বার্ট্রান্ড রাসেলের রেফারেন্স। কিন্তু এখানেই সমস্যাটা। সমস্যা হলো আমরা জিনিসগুলোর মধ্যে পার্থক্য করতে পারছি না। আপনি যে উদাহরণ দিলেন সেটা কেবল কল্পনা, আর আমি যে কথা বলছি সেটা লজিক্যাল নেসেসিটি। আপনি কল্পনায় গেলে যে কোনো কিছু বলতে পারেন, জুপিটারে গোলাপি হাতি, ইউনিকর্ন, যা খুশি, কিন্তু তাতে কায়নাত সম্পর্কে কিছুই প্রমাণ হয় না। তাতে লজিক্যাল নেসেসিটি প্রমাণ করা যায় না। আমি কথা বলছি প্রাইম কজের, সেই নেসেসারি বিইংয়ের, যার অস্তিত্ব ছাড়া এই কায়নাতের অস্তিত্ব সম্ভব নয়। এরপর বলা হলো ধর্ম বনাম বিজ্ঞান, কিন্তু এটা আমাদের টপিকই নয়। এ নিয়ে কথা বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, কারণ এটা এই আলোচনার বিষয় নয়। বিজ্ঞানকে ধর্ম বাধা দেয়, এটা আমাদের অবস্থান নয়। অন্তত আমার ও আমাদের বিশ্বদৃষ্টিতে বিজ্ঞানকে পেছনে টানা হয় না, বরং সায়েন্টিজমের সমালোচনা করা হয়। এরপর বলা হলো মানচিত্র নিন, ধর্মপ্রবণ অঞ্চল আর লিবারাল নাস্তিক অঞ্চল তুলনা করুন। স্যার, আমি হোমওয়ার্ক করে এসেছি। আমি মধ্যপ্রাচ্যের মানচিত্র নিয়েছি, ইউরোপের মানচিত্র নিয়েছি, একটা ধর্মপ্রবণ অঞ্চল আর একটা লিবারাল ও নাস্তিক অঞ্চল। আমি দেখেছি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কর্মজীবী নারীদের মধ্যে যৌন হয়রানির হার ইউরোপীয় দেশগুলোতে প্রায় 71% পর্যন্ত। এটা মধ্যপ্রাচ্যে হচ্ছে না। এটা কি এই জন্য নয় যে তারা ধর্মপ্রাণ? দ্বিতীয়ত, আপনি বলেছেন ধর্মীয় মানুষের ভালো হওয়া আমাদের ভালো হওয়ার চেয়ে কঠিন। এর মানে দাঁড়ায় ঈশ্বর ছাড়াও আপনার কাছে ভালো মন্দের কোনো স্ট্যান্ডার্ড আছে। আমি চাই এই বিষয়টাতে আমরা কনভারসেশনাল স্টাইলে আলাদা সেগমেন্টে কথা বলি। ধন্যবাদ। এটা রিবাটাল রাউন্ড 2। আপনার হাতে 5 মিনিট সময় আছে, এরপর ক্রস এক্সামিনেশন শুরু হবে। আপনি চাইলে রিবাটালে তাদের প্রশ্নগুলোর জবাবও দিতে পারেন। দেখুন, প্রথমেই যে কথাটা, এই উদাহরণ ভুল না, ভুলই। কারণ শুরুতেই তিনি আমাদের নিরস্ত্র করে দিয়েছেন এই বলে যে কেবল বুদ্ধি বা লজিক দিয়ে এখানে পৌঁছানো যায় না। এটা নাকি মেটাফিজিক্যাল বিষয়। মেটাফিজিক্যাল শব্দটা এমনভাবে ব্যবহার করা হয় যেন এটা খুব বড় কিছু, অথচ আসলে কেউ ঠিকঠাক জানেই না এর মানে কি। ভাই, মেটাফিজিক্যাল বলতে কি বোঝায় খুলে বলুন। আপনি যখন আমার সঙ্গে কথা বলছেন, যুক্তি করছেন,
তখন আমাকে লজিক্যালভাবে প্রমাণ দিন। আর যদি বলেন এটা মেটাফিজিক্যাল, লজিক দিয়ে ধরা যায় না, তাহলে আমরা কথা বলছি কেন? কোন ভাষায় এই কথোপকথন হচ্ছে? আর এই যে বলা হচ্ছে সময়ের আগে সময় ছিল না, অথচ বলা হচ্ছে তিনি চিরকাল আছেন ও চিরকাল থাকবেন। চিরকাল তো সময়েরই ধারণা। যদি সময় না থাকে তাহলে সব সময় কথাটা আসছে কোথা থেকে? থাকবেন, এই থাকাটাই তো সময়ের সঙ্গে যুক্ত। এরপর আপনি বললেন সেখানে বালুকণা বেশি। ঠিক আছে, কিন্তু আমরা একবার দেখি এই দুনিয়াটা কিভাবে চলছে। যদি সত্যিই এমন এক সর্বশক্তিমান সত্তা থাকেন যার ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না, দুনিয়ার অবস্থা কি? ৪৫,০০০ শিশু ১০ বছরেরও কম বয়সী গাজায় মারা গেছে। ক্ষুধায় কালাহান্ডিতে শিশু মারা যায়, ডিপথেরিয়ায় শিশু মারা যায়, ভয়ঙ্কর রোগ, গলায় ঝিল্লি জমে শ্বাস বন্ধ হয়ে যায়, শিশুর শরীর নীল হয়ে যায়। এগুলো হয় গরিবের শিশুর সঙ্গে। যদি তিনি সর্বশক্তিমান হন, যা ইচ্ছা করতে পারেন, তাহলে আমরা দোয়া কেন করি? এই কাজটা করে দাও। ওটা করে দাও মানে তিনি হস্তক্ষেপ করেন, তাহলে তিনি দেখছেন আর হস্তক্ষেপ করছেন। এটা যদি সত্য হয়, তবে আমি যখন দুনিয়াটা দেখি আমার হৃদয়ে তার জন্য কোনো সম্মান জন্মায় না। তিনি কি করছেন? আপনি সর্বশক্তিমান, সর্বত্র উপস্থিত। তাহলে গাজায়ও তো আপনি ছিলেন। আপনি দেখছিলেন শিশুদের কিভাবে টুকরো টুকরো করা হচ্ছে, আপনি দেখছিলেন। আর তারপরও চান আমি আপনার উপাসনা করব? আরে ভাই, আমাদের প্রধানমন্ত্রী তো এর চেয়ে ভালো, কিছু তো খেয়াল রাখেন। আশ্চর্য, আপনি কার কথা বলছেন? যদি তিনি থেকেও থাকেন, এই দুনিয়া অন্যায়, জুলুম, নিপীড়ন আর সহিংসতায় ভরা। আর দয়া করে এটা বলবেন না যে তিনি দেখছেন আর একদিন বিচার করবেন। যদি তিনি দেখেন আর হস্তক্ষেপ না করেন, তাহলে আপনি দোয়া কেন করেন? আপনি বলেন আমার এই কাজটা করে দাও, মানে তিনি হস্তক্ষেপ করতে পারেন। তিনি আপনাকে চাকরি দিতে পারেন, কারো মেয়ের বিয়ে করাতে পারেন, কারো ছেলেকে গ্রিন কার্ড পাইয়ে দিতে পারেন। তাহলে অন্তত এই যে শিশুদের মৃত্যু হচ্ছে, এটা তো থামাতে পারতেন। আমার কাছে মনে হয় যদি সত্যি এই দুনিয়ার কোনো মালিক থাকেন, কোনো সর্বশক্তিমান শাসক থাকেন, আর এই দুনিয়া এমনভাবেই চলতে থাকে, তাহলে সেটা খুবই লজ্জার। দেবী ও সজ্জনবৃন্দ, এই বিতর্কের 2টি রাউন্ড এবং 2টি রিবাটাল সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুরু হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন পর্ব, ক্রস এক্সামিনেশন। এই পর্বে এই 2 বিদ্বানের যুক্তিবোধের যেমন পরীক্ষা হবে, তেমনি তাদের শালীনতা, সহনশীলতা ও বুদ্ধিবৃত্তিক সৌজন্য প্রকাশ পাবে। ভদ্রমহিলা এবং ভদ্র পুরুষগণ, 2টি রিবাটাল পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন শুরু হতে যাচ্ছে এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন রাউন্ড, ক্রস এক্সামিনেশন। এই পর্বে শুধু যুক্তিই নয়, এই 2 বিদ্বানের ভদ্রতা ও সংযমেরও একটি পরীক্ষা হবে। এই রাউন্ডের জন্য আমরা মোট 16 মিনিট সময় নির্ধারণ করেছি। এই ফাঁকে আপনারাও নিজেদের প্রশ্ন প্রস্তুত করে নিন। খেয়াল রাখবেন, যারা প্রশ্ন করতে চান তাদের হাত তুলতে হবে, নিজের নাম বলতে হবে এবং সর্বোচ্চ 3টি বাক্যের মধ্যে প্রশ্ন শেষ করতে হবে। অনেক সময় মানুষ প্রশ্নের জায়গায় বক্তৃতা শুরু করে দেয়, আজ সেটা এড়িয়ে চলতে হবে। মুফতি সাহেব, প্রথম প্রশ্ন আপনার। সময় আছে 16 মিনিট। আমরা দুজনই এই সময়ের মধ্যে প্রশ্ন করব। অনেক ধন্যবাদ। আপনি এইমাত্র যে কথাটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাইছিলাম সেটার উপর আরও আলোচনা করতে, কিন্তু যেহেতু এখন ক্রস এক্সামিনেশনের পর্ব চলছে, তাই সরাসরি প্রশ্নে আসছি। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে এই, আমি এতক্ষণ ধরে যে কন্টিনজেন্সি আর্গুমেন্টের কথা বলছিলাম, সেটা আমি পুরোপুরি যুক্তির ভিত্তিতেই বলছিলাম। আপনি আমাকে এটা পরিষ্কার করে বলুন, আপনি কি ইনফিনিট রিগ্রেস অফ কজেসকে সম্ভব বলে মনে করেন, নাকি আপনি নেসেসারি বিইং এর অস্তিত্বকেই সঠিক মনে করেন? দেখুন, আমি আপনাকে শর্টভাবে বলছি, কন্টিনজেন্সি শব্দটা আমি পুরোপুরি পরিষ্কারভাবে বুঝি না। এমনকি আপনি একটু আগেও যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করলেন, সেগুলো আমার কাছে কিছুটা জটিল ও কঠিন লাগছে। আপনি যদি সহজ ভাষায় প্রশ্নটা করেন, তাহলে আমার জন্য উত্তর দেওয়া সহজ হবে। জি অবশ্যই। ইউনিভার্সের প্রতিটি জিনিস যদি কন্টিনেজেন্ট হয়, তার মানে হলো তার অস্তিত্ব কোনো না কোনো কিছুর ওপর নির্ভরশীল। যে জিনিস নির্ভরশীল সেটা স্বাধীন হতে পারে না, এবং তাই তার অবশ্যই কোনো না কোনো কারণ থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন এই কারণের শৃঙ্খলটা অনন্তকাল ধরে চলতে পারে? মানে এক কারণের পেছনে আরেক কারণ, তার পেছনে আরেক কারণ, এভাবে শেষহীনভাবে?
কারণ যদি সত্যি এমন হতো তাহলে যুক্তিগতভাবে আমরা কোনোদিনই অস্তিত্বে আসতাম না। সেই হিসাবে ইনফিনিট রিগ্রেস সম্ভব নয়। কোনো না কোনো জায়গায় এসে থামতেই হয়, একটা নেসেসারি পয়েন্টে। না, থামার কোনো প্রয়োজন নেই। কে বলেছে থামতেই হবে? আপনি থামেন খোদার কাছে। আপনি বলেন খোদা সব সময় থেকেই আছেন। এমন এক সময় ছিলেন যখন সময়ই ছিল না। আপনি নিজে কোথায় থামেন? আপনি তো কখনো বলেন না এইখানে এসে সব শুরু হয়েছে। তাহলে আমরা কেন এটা মানতে পারি না যে ইউনিভার্স বা মাল্টিভার্স সবসময়ই আছে? এটা তৈরি হয়, ভেঙে যায়, আবার তৈরি হয়। আমরা জানি ব্ল্যাক হোল সব কিছু গিলে নেয়, আবার এক সময় বিস্ফোরণ ঘটে, আবার বিস্তার হয়। এতে আমাদের কোনো অকাত নেই। মানুষ তো এই বিশাল কসমিক স্কেলে খুবই ক্ষুদ্র। আমরা হয়তো 50-60 বছর বাঁচি, অথচ কায়নাতের বয়স কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর। এমন এক বিশাল মহাবিশ্বে যেখানে আমাদের জন্মই হয়েছে প্রায় অর্থহীনভাবে, সেখানে এটা ভাবা যে সব কিছুর পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্ভরশীলতা আছে, সেটাই বা কেন বাধ্যতামূলক হবে? আমরা তো দেখছি এই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। কোথায় প্রসারিত হচ্ছে, কেন প্রসারিত হচ্ছে, এটাই এখনও গবেষণার বিষয়। আমি দূরবীন দিয়ে যে গ্যালাক্সি দেখি সেটা হয়তো 2 বিলিয়ন আলোকবর্ষ দূরে। এই বিশাল দূরত্বের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। 2 বিলিয়ন আলোকবর্ষ মানে যদি আমি সেকেন্ডে 80,000 মাইল গতিতেও চলি, তবুও সেখানে পৌঁছাতে আমার প্রায় 20 কোটি বছর লেগে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এর প্রয়োজনটাই বা কী ছিল? এই পৃথিবী, এই চায়না, সব কিছু কি মানুষকে কেন্দ্র করেই বানানো হয়েছে? এই পুরো ইউনিভার্স, এই দুনিয়া, সব কিছু মানুষকে কেন্দ্র করেই তৈরি? কি মুফতি সাহেব, ঠিক তো? জি, একদম। আমরা অনেক কিছুর কারণই জানি না, কিন্তু শুধুমাত্র আমার জানা নেই বলেই যে কোনো কিছুর পেছনে কোনো কারণ নেই সেটা তো বলা যায় না। এটাকে বলা হয় আর্গুমেন্ট অফ লিমিটেড পার্সপেক্টিভ, মানে আমার দৃষ্টিভঙ্গি সীমিত। আচ্ছা, যেমন আমি জানি না তেমন আমার দায়িত্বও নেই। এখানেই বার্ট্রান্ড রাসেলের কথাটা একদম ঠিক। আপনি কোনো দাবি করলে সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার। আমি কেন প্রমাণ করব যে আপনার দাবি ভুল? আমি তো সেই দাবি করিনি। এই দায় আমার ওপর বর্তায় না। জনাব, আপনি এখনো আর্গুমেন্ট অফ কন্টিনজেন্সির সরাসরি জবাব দিচ্ছেন না। এটা তো ক্রস এক্সামিনেশনের রাউন্ড। আপনি কি মুফতি সাহেবকে কোনো প্রশ্ন করতে চান? আমি আসলে ফেইথ নিয়ে একটা প্রশ্ন করতে চাই। ধরা যাক ঈশ্বর বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন রিভেলেশন দিয়েছেন, কিন্তু সেই রিভেলেশনগুলো একরকম নয়। কোথাও এক কথা বলা হয়েছে, কোথাও তার বিপরীত কথা। এক জায়গায় যেটা করা যাবে বলা হচ্ছে, অন্য জায়গায় সেটাই নিষিদ্ধ। তাহলে কি সব ধর্মের নৈতিক বিধান এক? অনেক সময় আমার মনে হয়, ধরা যাক কোনো ফুটবল ফাইনাল চলছে, লাখ লাখ মানুষ স্টেডিয়ামে, কোটি কোটি মানুষ টিভিতে দেখছে। সেই সময় যদি হঠাৎ আকাশ থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা যায়, আমি ঈশ্বর, তাহলে তো সবাই শুনবে, টিভিতেও শোনা যাবে, আর সব বিতর্ক সেখানেই শেষ হয়ে যাবে। তাহলে এত গোপনীয়তা কেন? অন্তত কোনো শক্ত প্রমাণ তো সামনে আসতে পারে। সবসময় বলা হয় এই ইউনিভার্স কিভাবে তৈরি হলো, কিন্তু এতে সমস্যার সমাধান কি হচ্ছে? আমি বরং জিজ্ঞেস করি, ঈশ্বর কিভাবে তৈরি হলো? কেন এই প্রশ্ন করা যাবে না? আপনি বলবেন তিনি কায়নাতের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান। তিনি কায়নাতের আগেও ছিলেন, তিনি সব সময় থেকেই আছেন। ঠিক আছে, আমি ধরে নিলাম, কিন্তু তারপর? আপনি বলেন তিনি কাদিরুল মুতলাক, মানে যা ইচ্ছা করতে পারেন। তিনি চাকরি দিতে পারেন, ভালো জায়গায় বিয়ে দিতে পারেন, প্রতিবেশীর মামলা হারাতে পারেন, আপনাকে জিতিয়ে দিতে পারেন, সবই পারেন। কিন্তু তাহলে প্রশ্ন হলো, এই দুনিয়া তিনি চালাচ্ছেন কিভাবে? এই পৃথিবী যেভাবে চলছে সেটা দেখে আপনার কি বিস্ময় জাগে না? আপনি বলেন শেষ পর্যন্ত একদিন ন্যায় বিচার হবে, কিন্তু যে শিশুটি ইতিমধ্যে মারা গেছে, যে নিষ্পাপ জীবন শেষ হয়ে গেছে, সে তখন ন্যায় বিচার পাবে? আমি কি জবাব দিতে পারি? সর্বপ্রথম আপনি
রিভেলেশন আর স্ক্রিপ্চারের কথা তুলেছেন। আমি চাইলে সেটার উত্তর দিতে পারি, কিন্তু আজ নয়, সময় কম। অন্য কোনো দিন সেটা আলোচনা করা যাবে, আমি প্রস্তুত আছি। দেখুন, এখন থেকেই দ্বিতীয় রাউন্ডের কথাও শুরু হয়ে গিয়েছে। এখন যেহেতু আজকের আলোচনা ঈশ্বরের অস্তিত্ব নিয়েই, তাই আমি সেই সম্পর্কিত প্রশ্নগুলোকেই গুরুত্ব দেব। আপনি বলেছেন আমি কিছুই প্রমাণ করতে পারিনি, অথচ আর্গুমেন্ট অফ কন্টিনজেন্সি একটি মৌলিক যুক্তি। আচ্ছা, আপনি আমাকে আগে পরিষ্কার করে বলুন, কন্টিনজেন্সি বলতে কি বোঝানো হচ্ছে? কন্টিনজেন্সির অর্থ হল যে কোনো সত্তা যে তার অস্তিত্বে অন্য কিছুর ওপর নির্ভরশীল, যে সত্তা নিজের অস্তিত্বে অন্য কিছুর দ্বারা বাধা, সীমাবদ্ধ বা নির্ভরশীল, তাহলে প্রকাশ্য কথা তার অবশ্যই কোনো কারণ থাকতে হবে। আর এটা সাধারণ যুক্তির কথা। আপনি তো নিজেই যুক্তির কথা বলেন, আমি ঠিক সেটাই করছি। দ্বিতীয় কথা, আপনি বললেন এত বিলিয়ন আলোকবর্ষ দূরে থাকা জিনিসের সঙ্গে আমার সম্পর্কই বা কি? আমার দৃষ্টিতে আপনাকে এভাবে বলা উচিত নয়, আই থিঙ্ক দেয়ারফোর আই এম অ্যান এথিস্ট। বরং আপনার চিন্তাকে শুধু একটি সীমাবদ্ধ বৃত্তের মধ্যে আটকে না রেখে তার বাইরে বেরিয়ে ভাবা উচিত। আপনি তৃতীয় প্রশ্ন করেছেন। আচ্ছা, আপনি একসাথে 2-3টা প্রশ্ন করে ফেলেছেন। আপনি এভাবে প্রশ্ন করলে অনেকের আপত্তি হতে পারে। আপনি যেভাবে খুশি ভাবতে পারেন, এই স্বাধীনতা আপনার নেই, কিন্তু আমার আছে। আপনি প্রবলেম অফ ইভিল নিয়ে একটি প্রশ্ন করেছেন, আর বারবার একই শব্দ ঘুরিয়ে ফিরিয়ে বলছেন ঈশ্বর সর্বশক্তিমান, অল পাওয়ারফুল। আর এটাই সবচেয়ে বড় সমস্যা। কেননা প্রথম আমাদেরকে বুঝতে হবে ঈশ্বরের ধারণাটা কি। দেখুন, প্রবলেম অফ ইভিল দুটো পদ্ধতির উপর নির্ভর করে, আর যদি এই দুটো পদ্ধতি আপনি বুঝে যান, তাহলে আপনার কাছে এটি আর সমস্যা থাকবে না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই আর্গুমেন্ট ভেঙে যায়। পয়েন্ট নাং 1, যা আপনার সর্বপ্রথম মিথ্যা দাবি মানে ঈশ্বর সবকিছু দেখেন, সবকিছু জানেন, তবুও পৃথিবীতে জুলুম হচ্ছে। কিন্তু এখানে আপনাকে বোঝা দরকার, আমাদের দৃষ্টিভঙ্গিতে ঈশ্বর শুধুমাত্র সর্বাজ্ঞ তাই নয়, বরং তিনি সব দেখেন এবং সব শুনতে পান। তার প্রতিটি কাজের পেছনে হিকমত আছে, প্রজ্ঞা আছে। কিন্তু সেই প্রজ্ঞা আপনাকে বা আমাকে বুঝতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যেভাবে নিজের বোঝার সীমার মধ্যে থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই আসলে একটি লিমিটেড পার্সপেক্টিভের যুক্তি। অথচ আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঠিক এই নীতিটাই মেনে চলি। ধরা যাক, আমরা কোনো ডাক্তারের কাছে যাই, তিনি আমাদের একটি ওষুধ দেন। তখন কি আমরা বলি আপনার যত জ্ঞান আছে, যত প্রজ্ঞা আছে, সবটা আমাকে আগে বুঝিয়ে দিন, তারপর আমি ওষুধ খাবো? না, আমরা তা বলি না। আমরা ধরে নিই ডাক্তারের এমন জ্ঞান আছে যা আমার নেই। এটাই আমরা প্রতিদিনের জীবনে মেনে নিই। না না, ডাক্তার এবং ঈশ্বরের মধ্যে বড় পার্থক্য আছে। ডাক্তার পড়াশোনা জানার লোক হয়, তাই আমি তার কথা শুনবো। দ্বিতীয়ত, না না, এটা তো কোনো উত্তর হলো না। স্যার, দয়া করে এবার যদি সব দর্শকের সাথে কথা বলতে শুরু করেন, তাহলে এই বিতর্কের কোনো মানে হয় না। না না, মানে আপনি যদি এটা বলেন যে যেহেতু আপনারা ডাক্তারকে বিশ্বাস করেন, তাই খোদাকেও বিশ্বাস করুন, এটা কি ধরনের যুক্তি? এই উদাহরণটা আপনাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এটা অত্যন্ত বাজে যুক্তি। এতে আপনার কোনো আপত্তি নেই তো? সহজ কথা হলো, আমি যদি এটা বিশ্বাস করে নিই যে এক সর্বশক্তিমান ঈশ্বর, এটা তার হিকমত। এই যে বাচ্চারা মারা যাচ্ছে, এটা তার কৌশল। আমার এমন কৌশল চাই না। তার মাসলিহাত নয়, এটাই তো বুঝতে হবে। মাসলিহাত মানে? মাসলিহাত মানে হলো এক্সপেডিয়েন্সি বা কার্যসিদ্ধির কৌশল। আপনি এখনো আমার পুরো কথা শোনেননি। আমি বলেছি, আপনি বলেছি, আপনার পুরো যুক্তিটাই দুটো ভুল ধারণার, ফলস অ্যাজাম্পশনস ওপর দাঁড়িয়ে আছে। একটা ভুল ধারণার কথা আমি বলেছি। দ্বিতীয় ভুল ধারণাটা হলো যে এই পৃথিবীতে মন্দ বা ইভিল থাকার কোনো ভালো কারণ নেই, অথচ আমাদের কাছে কিছু কারণ উপস্থিত আছে। আমাদের কাছে কিছু কারণ আছে। যদি এই পৃথিবীতে মন্দ না থাকে, তাহলে আপনি ভালোকে সংজ্ঞায়িত করবেন কিভাবে? যদি জুলুম না থাকে, তাহলে আপনি ন্যায় বিচার বা ইনসাফ বুঝবেন কিভাবে?
যদি অন্ধকার না থাকে তাহলে রাতকে চিনবেন কিভাবে? বাহ বাহ বাহ, এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে যতক্ষণ রেপ না হচ্ছে ততক্ষণ মেয়েদের সম্মান বোঝা যাবে না, যতক্ষণ বাচ্চাদেরকে হত্যা না করা হবে ততক্ষণ বাচ্চাদের সরলতা বোঝা যাবে না। বাহ মুফতি সাহেব, কি অসাধারণ যুক্তি উপস্থাপন করছেন আপনি। আপনি আমার পুরো কথাই শোনেননি। এটি আমি আপনাকে একটি উদাহরণ দিয়েছি। দ্বিতীয় কথা হলো, এই দুনিয়ায় আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আমাদের জীবন একটি টেস্ট, আর প্রত্যেক মানুষের পরীক্ষা আলাদা আলাদা রকমের। এই দুনিয়ায় যদি ইভিল থাকে তাহলে সেই ইভিল আমাদের ভেতরের মানবিক গুণাবলী এসব বিকশিত হওয়ার একটি মাধ্যম। বিভিন্ন ক্ষেত্রে মানুষ এগিয়ে যায়, উন্নতি করে নিজের চরিত্র গড়ে তোলে। এখন বলুন তো, যদি এই দুনিয়ায় ইভিল না থাকতো তাহলে পরীক্ষার মানে কি থাকতো? যদি আমি কোনো ছাত্রকে পরীক্ষায় শুধু সঠিক উত্তরগুলো লিখে দিই আর বলি তোমার পরীক্ষা শেষ, তাহলে কি সেটার কোনো অর্থ থাকে? না, সেটি অর্থহীন হয়ে যায়। যেহেতু আমরা পরীক্ষার জন্য এসেছি, তাই ভালো আর মন্দ দুটোই থাকতে হবে। আচ্ছা, যদি ভালো ও মন্দ দুটোই থাকে তাহলে এই মন্দ কি ঈশ্বরের সৃষ্টি? হ্যাঁ, এটাও ঈশ্বরেরই সৃষ্টি। ও আচ্ছা, তার মানে হলো এই দুনিয়ায় সংখ্যাগরিষ্ঠ মানুষই মন্দ। তাহলে কি ঈশ্বর আসলে মন্দের পক্ষেই দাঁড়িয়ে আছেন? আপনি কি বলছেন ভাই? যে কেউ যদি ন্যায়পরায়ণ হয়, সে নিজের ঘরেই হোক বা যে কোনো সংগঠন চালাক না কেন, কখনোই ইচ্ছাকৃতভাবে সেখানে মন্দকে বসিয়ে রাখবে না, শুধু এই প্রমাণ করার জন্য যে বাকিরা ভালো। এই যুক্তিটাই তো ভুল। আমার কথা যে শেষ যতক্ষণ করতে না মন্দ থাকবে ততক্ষণ ভালো মানুষ ভালো বলে প্রমাণিত হবে না। দিন। স্রষ্টা মন্দকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, কিন্তু তিনি নিজে মন্দ নন। আচ্ছা, আমার কথা শেষ করতে দিন। স্রষ্টা মন্দকে সৃষ্টি করেছেন পরীক্ষার উদ্দেশ্যে। মন্দ সে হবে যে নিজে সেটাকে বেছে নেবে। যেমন ছুরি বানানো নিজেই অপরাধ নয়, ছুরির ভুল ব্যবহার করাই অপরাধ। আচ্ছা, তাহলে রেপকে কিভাবে ভুল ব্যবহার করা হয়? এখন আপনি প্রশ্ন করছেন রেপ কিভাবে ফ্রি উইলের অপব্যবহার হয়। তাহলে শুনুন, এই দুনিয়ায় যে মন্দ আছে তার অনেক পথ আছে। তার একটি পথ হলো মানুষের নিজের ফ্রি উইল। যদি কোনো ধর্ষক ধর্ষণ করে তাহলে সেটা ঈশ্বরের দোষ নয়, সে নিজের ফ্রি উইলের অপব্যবহার করছে। তার শাস্তি হওয়া উচিত, আর সেই শাস্তির ব্যবস্থাই হলো জাহান্নাম। আচ্ছা, এখানে ফ্রি উইলের বিষয়টাও অনেকটা জটিল। আপনি যখন কোনো খারাপ কাজ করেন বা কোনো মন্দ ঘটনা ঘটে, তখন বলা হয় এটা ফ্রি উইল। এই গ্রহে 7 বিলিয়ন ফ্রি উইল চলছে। যদি একজন মানুষ তার ফ্রি উইল দিয়ে আমাকে হত্যা করে, তাহলে আমি কি ঈশ্বরের ইচ্ছায় মারা গেলাম, না ওই মানুষের ফ্রি উইলের কারণে? ঈশ্বর ফ্রি উইলের ব্যবস্থা সৃষ্টি করেছেন, কিন্তু সেই ব্যবস্থার অপব্যবহার করে যদি কেউ আপনাকে হত্যা করে, তাহলে সেই হত্যার দায় কার? দায় সেই মানুষেরই, আর তাকেই শাস্তি পেতে হবে। এখন আপনি বলেন, তাহলে কি এটা ভুল বলা যে ঈশ্বরই জীবন দেন এবং ঈশ্বরই মৃত্যু দেন? না, এটা ভুল নয়, কারণ জীবন ও মৃত্যুর পুরো ব্যবস্থাটাই তিনি সৃষ্টি করেছেন। আইয়ে, আপনি নিজেই একটু আগে বললেন একজন মানুষ ফ্রি উইল ব্যবহার করে কাউকে মেরে ফেলেছে। ফ্রি উইল তাকে দেওয়া হয়েছিল, কিন্তু সে সেটার ভুল ব্যবহার করে। তাহলে এই গ্রহে 7 বিলিয়ন ফ্রি উইল চলছে, আর আপনি চান আমি শুধু ঈশ্বরের কথাই ভাবি। এই 7 বিলিয়ন ফ্রি উইলের হিসাব কি আমাকে রাখতে হবে না? এগুলো তো ধ্বংস ডেকে আনছে, আর ধ্বংস বাড়ছেই। তাহলে তাই আমি আপনাকে সহজ একটা প্রশ্ন করছি। ধরুন ঈশ্বর নেই, তাহলে আপনি মন্দকে কিভাবে নির্ধারণ করবেন? মানে ঈশ্বর ছাড়া আপনি অবজেক্টিভ ভাবে মন্দকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? দেখুন, দুনিয়ায় 2 ধরনের প্রাণী আছে। একা থাকে যারা, আর দলবদ্ধভাবে থাকে যারা। যারা দলবদ্ধভাবে থাকে, হোক সেটা পরিবার, ক্লাব, রাজনৈতিক দল বা কোনো ইউনিট, সেখানে মানুষের মধ্যে সম্পর্ক চালানোর জন্য নিয়ম বানাতে হয়। মানে মানুষই ঠিক করে কি করা যাবে কি করা যাবে না। আচ্ছা, যদি মানুষই ঠিক করে যে রেপ করা ঠিক, তাহলে কি আপনি সেটাকে ন্যায্য বলবেন?
আপনার ভিত্তি তো তখন এটাই দাঁড়ালো যে মানুষই মন্দ ঠিক করবে। আরে না, কিন্তু বাস্তবতা হলো দুনিয়ায় এমন দল আছে যারা নির্দিষ্ট পরিস্থিতিতে রেপকে জায়েজ মনে করে। কিন্তু আমি তা বিস্তারিত বলছি না, আপনি নিজেই জানেন আইএসআইএস কি করেছে। কিন্তু আইএসআইএস কি করেছে তার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। আমি তো খুব সহজ একটা প্রশ্ন করছি, আপনি মন্দকে সংজ্ঞায়িত করেন কিভাবে? আচ্ছা আচ্ছা, আসুন আবার এই মূল প্রশ্নেই ফিরে আসি। দেখুন, মানুষ একসঙ্গে থাকতে পারে তখনই যখন কিছু নিয়ম তৈরি করা হয়, যেখানে প্রত্যেকের মৌলিক অধিকার থাকে এবং প্রত্যেকে কিছুটা স্বস্তি পায়। একাধিক মানুষ নিয়ে গঠিত যে কোনো ব্যবস্থাই এভাবেই চলে। জীবনের চলার পদ্ধতিটাই এমন। এই ব্যবস্থায় যদি গড়বড় করা হয় তাহলে ধ্বংস নেমে আসে, ক্ষতি হয়, সর্বনাশ দেখা দেয়। ধরুন একটি পরিবার, একজন স্বামী, একজন স্ত্রী, সন্তান, মা, বাবা, দুই বোন, এক ভাই, সবাই একসঙ্গে থাকছে। সেখানে তো অবশ্যই একটি শৃঙ্খলা দরকার, একসঙ্গে থাকার একটি নিয়ম দরকার। আর একে অপরের ওপর ভরসা থাকতে হবে, একে অপরের মঙ্গল চাইতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে। এইভাবেই একটি পরিবার বা সমাজ টিকে থাকে। স্যার, এখন আপনার কথাটা আমি বুঝেছি। আপনি বলতে চাইছেন মানুষই ঠিক করবে কি ঠিক আর কি ভুল। হ্যাঁ, একদম। কিন্তু যদি সংখ্যাগরিষ্ঠ এমন কিছু ঠিক করে, যেমন নাৎসি জার্মানিতে হয়েছিল, যেখানে গণহত্যাকে সঠিক বলা হয়েছিল, তাহলে কি সেটাকে আপনি ন্যায্য বলবেন? আচ্ছা, সেই সময় পৃথিবীতে কতজন মানুষ সেটাকে সঠিক মনে করত? ও আচ্ছা, তাহলে সমাজের নয়, পুরো পৃথিবীর সংখ্যাগরিষ্ঠই যদি কোনো কিছুকে সত্য বলে মেনে নেয়, যেমন ঈশ্বরের অস্তিত্ব, তাহলে আপনি কেন সেটাকে মানবেন না? ধন্যবাদ। এই পর্যায়ে ক্রস কোয়েশ্চেনের রাউন্ড শেষ হচ্ছে। ভালো হয়েছে যে এই অংশটাকে এইভাবে ভাগ করা হয়েছে, যাতে উত্তেজনা একটু প্রশমিত হয়। এখন আপনার হাতে 5 মিনিট সময় আছে। এটা ক্লোজিং আর্গুমেন্টের সময়। এরপর জাবেদ সাহেবের ক্লোজিং আর্গুমেন্টের পর আমরা দর্শকদের প্রশ্ন নেব। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ডাজ গড এক্সিস্ট। আমি এ বিষয়ে অনেক একাডেমিক প্রস্তুতি নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম অনেকগুলো যুক্তি তুলে ধরব, কিন্তু সময়ের স্বল্পতা ছিল আর জাবেদ সাহেব বারবার এদিক ওদিক চলে যাচ্ছিলেন, তাই আলোচনাটা সামলাতেও কিছুটা সময় দিতে হয়েছে। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমি আজ একটি মাত্র যুক্তি দিতে পেরেছি, অথচ যুক্তি অনেক আছে এবং সেগুলো নির্দিষ্ট ও দৃঢ় যুক্তি। কিন্তু আমার সেই যুক্তিটিকে কোনো রাউন্ডেই গ্রহণ করা হয়নি, এমনকি একবারও তা খণ্ডন করা হয়নি, এক রাউন্ডেও না। কোনো যুক্তির কথা বলছেন? আর্গুমেন্ট অফ কন্টিনজেন্সি, স্যার। আরে, আমি আপনাকে কতবার বলেছি কন্টিনজেন্সির মানে আমি জানি না। আর কত সহজ করে বোঝাবো আপনাকে, আমি তো বুঝতে পারছি না। আর্গুমেন্ট অফ কন্টিনজেন্সি বাংলাতে বলতে পারবেন? দ্বিতীয় বিষয় হলো আপনি এটির জবাব দেননি। আরেকটি বিষয় হলো ঈশ্বর নেই এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট ও চূড়ান্ত যুক্তি আপনি দেননি। আপনি শুধু ধর্ম নিয়ে কথা বলেছেন, অথচ আজকের আলোচনার বিষয় ধর্ম ছিল না, বিষয় ছিল ঈশ্বরের অস্তিত্ব। আপনি ধর্ম থেকে শুরু করে আইএস পর্যন্ত চলে গেছেন, কিন্তু এর সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমরা তো এসবের নিন্দা করি, আর তার সাথে ঈশ্বরের কি সম্পর্ক আছে? কেউ যদি হত্যা করে, কেউ যদি ধর্ষণ করে, তার শাস্তি হওয়া উচিত, কিন্তু আপনার কাছে নৈতিকতার কোনো শক্ত যুক্তিসঙ্গত ভিত্তি নেই। আপনি বলছেন সমাজের সংখ্যাগরিষ্ঠই ঠিক করবে কোনটা ঠিক। আমি প্রশ্ন করেছি, তাহলে হিটলারকে কি ঠিক বলা হবে? আপনি বলছেন না না, সমাজ নয়, পুরো পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ঠিক করবে। কিন্তু পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ তো ঈশ্বরের অস্তিত্ব মানে। তখন আপনি বলছেন ওরা ধর্মীয় মানুষ। তার মানে দাঁড়ালো আপনার কাছে অবজেক্টিভ নৈতিকতার কোনো শক্ত ভিত্তি নেই। অথচ অবজেক্টিভ নৈতিকতার যদি কোনো ভিত্তি থাকে, তবে তা একমাত্র ঈশ্বরই। ঈশ্বরই ঈশ্বরই। ধন্যবাদ। জাভেদ স্যার, আপনার হাতে এখন 5 মিনিট সময় আছে। ধর্মের ইতিহাস দেখুন। দেখুন, অনেক কথা আছে। গড বা ঈশ্বরের সংজ্ঞা পৃথিবীর যে কোনো ধর্মেই হলো, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বব্যাপী, তিনি ন্যায়পরায়ণ, তিনি দয়ালু, তিনি আপনাকে ভালোবাসেন ইত্যাদি। আমি যখন পৃথিবী দেখি তখন এখানে এমন কোনো পরম শক্তি আমার চোখে পড়ে না যে মানুষের মঙ্গলের জন্য কিছু করছে, দুর্বলকে রক্ষা করছে, সাহায্য করছে বা অত্যাচারীকে পিছু হটতে বাধ্য করছে।
আমি এমনটা দেখিনি, ইতিহাসেও দেখিনি। এক, তো যদি তিনি থাকেন আর এই তামাশা দেখতে থাকেন, তাহলে তার থাকা বা না থাকা সমান। দ্বিতীয়ত, যখন আপনারা বলেন যে এই মহাবিশ্ব যার একটা আকস্মিকতা বা নির্ভরতা আছে, দেখুন আমি ওই শব্দটাই ব্যবহার করলাম, তো এটা কিভাবে হতে পারে ভাই? আর আপনারা সঙ্গে সঙ্গে হার মেনে নেন এই ভেবে যে পরিষ্কারভাবেই এর সৃষ্টিকর্তা তো এর চেয়ে 10,000 গুণ বেশি জটিল হবেন। তার অস্তিত্ব নিয়ে আপনাদের কোনো আপত্তি নেই। তিনি সময়ের ঊর্ধ্বে, তিনি আগে থেকেই ছিলেন, সময় তো অনেক পরে এসেছে। এসব কিছুই আপনারা মানতে রাজি, যার কোনো প্রমাণ আপনাদের কাছে নেই, আপনাদের কাছে কোনো যুক্তি নেই। ঈশ্বরের ওপর বিশ্বাস বারবার ভুল প্রমাণিত হয়েছে। অ্যারিস্টটলের সময়েও মানুষ ঠিক একই দৃঢ় বিশ্বাস নিয়ে ঈশ্বরে বিশ্বাস করত, যে বিশ্বাস আজ আর টিকে নেই। আর এই বিশ্বাসও টিকবে না, লিখে রাখুন। এর লক্ষণ ইতিমধ্যেই দুনিয়ায় দেখা যেতে শুরু করেছে। এই ধরনের বিতর্ক কি আজ থেকে 100 বছর আগে সম্ভব ছিল? না, সেখান পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। এই সব বিষয় মিলিয়ে আসলে এটি একটি সম্পূর্ণ প্যাকেজ। এমন কোনো মানুষ নেই যে শুধু ঈশ্বরকে মানে, তার সঙ্গে অনেক কিছু যুক্ত হয়ে আসে, নানা ধরনের আনুষঙ্গিক বিশ্বাস ও ধারণা। আপনি যদি বিশ্বাস করা বন্ধ করেন, তাহলে আপনার প্রায় 10% সম্ভাবনা থাকবে আপনি সঠিক, আর 90% সম্ভাবনা থাকবে আপনি ভুল। কিন্তু আপনি যদি না মানার অবস্থান নেন, তাহলে সম্ভাবনা দাঁড়ায় 50-50, অর্থাৎ এখানে আপনি প্রায় 40% লাভে থাকেন। তাই আমার পরামর্শ, নাস্তিক হয়ে যান। ঈশ্বরের ধারণা একটি পুরনো জীর্ণ ধারণা, এটি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। হয়তো আমার জীবদশায় নয়, কিন্তু একদিন এটা হবেই। যেসব মেটাফিজিক্যাল শব্দকে আজ এত সম্মানজনকভাবে ব্যবহার করা হচ্ছে, এসব তৈরি করেছিলেন এমন মানুষরা যারা না ফিজিক্স জানত, না প্রকৃত অর্থে মেটাফিজিক্স বুঝত। ধন্যবাদ আপনাদের দুজনকে। এখন এই আলোচনার শেষ পর্ব শুরু হচ্ছে মুফতি শামায়েল নদভী এবং জাভেদ আখতার সাহেবের মধ্যে। আপনারা হাত তুলবেন, আমি এখান থেকে বাছাই করব। দর্শকদের জন্য একটি মাইক থাকবে, এই পাশে একটি, ও পাশেও একটি। প্রথম প্রশ্নটি করবেন মারিয়া শাকিল। নাদবী সাহেব, আমি ঈশ্বরে বিশ্বাস করি, সেই অবস্থান থেকেই আমি কথা শুরু করছি। কিন্তু জাভেদ সাহেব যে কিছু প্রশ্ন তুলেছেন, তার উত্তর আপনার দেওয়া উচিত। প্রথম প্রশ্ন, গাজায় বছরের পর বছর ছোট ছোট শিশু মারা যাচ্ছে। যদি ঈশ্বর দয়ালু হন আর আমরা মানি যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তাহলে সেই শিশুরা কেন মারা যাচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, আপনি যে কন্টিনেন্সির কথা বলেন, তাহলে সব মুসলিম দেশ একসঙ্গে হয়েও কেন গাজার শিশুদের বাঁচাতে পারছে না? যদি আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতা রাখেন, তাহলে তারা কেন এই শিশুদের রক্ষা করতে পারছে না? ধন্যবাদ, আপনি খুব ভালো করেছেন এই বিষয়টি তুলেছেন। আমি এটাকে আরেকটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। গাজার শিশুরা মারা যাচ্ছে। দেখুন, এখানে মূলত দুই ধরনের বিশ্ব দৃষ্টি আছে, একটি নাস্তিক দৃষ্টিভঙ্গি আর একটি ঈশ্বর বিশ্বাসী দৃষ্টিভঙ্গি। শিশু মারা যাচ্ছে, এই বাস্তবতা দুই দৃষ্টিভঙ্গিতেই একই, কিন্তু পার্থক্য হলো ব্যাখ্যায়। নাস্তিক দৃষ্টিভঙ্গি বলে এই মৃত্যু অর্থহীন, এর কোনো প্রতিদান নেই, কারণ তাদের কাছে পরকাল, আল্লাহ বা ঈশ্বরের কোনো ধারণা নেই। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বলে এটা শেষ নয়, এর প্রতিদান আছে। আপনি জিজ্ঞেস করেছেন ঈশ্বর দয়ালু হলে কেন তিনি থামান না। এখানে একটি বড় ভুল বোঝাবুঝি আছে। মানুষ সাধারণত ঈশ্বরকে শুধু দয়ালু ও সর্বশক্তিমান হিসেবেই দেখে, অথচ ঈশ্বরের গুণ শুধু এই দুইটিতে সীমাবদ্ধ নয়, তার আরও অনেক গুণ আছে। তিনি আল হাইম অর্থাৎ প্রজ্ঞাময়। তাই এই দুনিয়ায় যদি কেউ কষ্ট পায় এবং ঈশ্বর সেটি সঙ্গে সঙ্গে থামিয়ে না দেন, তার মানে এই নয় যে তিনি জানেন না বা সক্ষম নন। এর কারণ হলো মানুষকে ফ্রি উইল দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ধরুন একজন ডাক্তার একটি ছোট শিশুকে ইনজেকশন দিচ্ছেন, শিশুটি কষ্ট পাচ্ছে। শিশুর সীমিত দৃষ্টিভঙ্গিতে এটি ভুল মনে হয়, এমনকি ডাক্তারকে খারাপও মনে হতে পারে। কিন্তু যখন আপনি পুরো ছবিটা দেখেন, তখন বোঝা যায় এই কষ্ট সুস্থতার জন্যই ছিল। দেখুন, আমাদের আর আপনার হাতে শুধু একটি পিক্সেল আছে। আমরা শুধু এতটুকুই দেখছি যে গাজায় মানুষ মারা যাচ্ছে, কিন্তু এর পেছনে কি পরিমাণ প্রতিদান তাদের জন্য রাখা হয়েছে, সেই সম্পূর্ণ ছবি শুধু ঈশ্বরই দেখেন।
একটি পিক্সেল দেখে কখনো পুরো ছবির বিচার করা যায় না। আপনি কি এতে কিছু যোগ করতে চান? আপনি খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। এটা নিশ্চয়ই ইসরায়েলের প্রধানমন্ত্রীকেও পাঠানো উচিত, তিনি খুশি হয়ে যাবেন। আপনি জাস্টিফিকেশন দিয়ে দিন, যদি ঈশ্বর না থাকে তাহলে শিশুরা কেন মারা যাচ্ছে? তিনি এই প্রশ্ন জিজ্ঞেস করছেন, যদি আপনি ঈশ্বরের অস্তিত্ব না মানেন তাহলে এই শিশুদের মৃত্যুকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই দুনিয়ায় শক্তিশালী লোকেরা যখন অন্যায় করে, আপনার দৃষ্টিভঙ্গিতে তাহলে প্রকৃতি নিয়ম অন্যায়। কিন্তু ভাই, আপনি প্রকৃতির কথা বলছেন কেন? আমি তো মানুষের কথা বলছি। আমি যখন মানুষের কথা বলছি তখন আপনি প্রকৃতির কথা টেনে আনছেন। যদি আমাকে কথা বলতেই না দেন তাহলে আলোচনা হবে কিভাবে? মূল কথা হলো, মানব সমাজ একসঙ্গে থাকতে পারে শুধু তখনই যখন মানুষ একে অপরকে ভালোবাসে, সম্মান করে। এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়। মানুষ একা থাকতে পারে না। সেখানে কিছু মানুষ আছে যারা ফাউল করে। ইতিহাসে সব সময়ই কিছু মানুষ থাকে যারা নিয়ম ভাঙে। আজও তাই হচ্ছে। যা হচ্ছে তা খুবই খারাপ, খুবই জুলুম, খুবই বর্বরতা। কিন্তু আপনি যদি বলেন এই শিশুদের কষ্টের বদলে পরে কোনো কম্পেনসেশন দেওয়া হবে বা এটাকে ইঞ্জেকশনের সঙ্গে তুলনা করেন, তাহলে প্রশ্ন উঠে যায়, ইঞ্জেকশন তো স্বাস্থ্যের জন্য দেওয়া হয়। আপনি কি বলতে চাইছেন এই শিশুদের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, বোমায় উড়ে যাওয়া, এটাই ইঞ্জেকশন? এটাই টেস্ট, আর সেই টেস্টে তারা এমন প্রতিদান পাবে যা আমাদের কল্পনার বাইরে। আপনি কি 3 বছরের একটি শিশুকে বিস্ফোরণে উড়িয়ে দিয়ে তার পরীক্ষা নিচ্ছেন? বা না, এটা ঈশ্বর করছে না, এটা ইসরায়েল করছে। এর পরের প্রশ্ন নিচ্ছি প্রফেসর পুরুষোত্তম আগারওয়ালের সঙ্গে। মুফতি সাহেব, আপনার কাছে একটা নিবেদন আছে। অন্তত একটা রিলিজিয়াস এবং ফিলোসফিক্যাল ট্রেডিশন আছে যা ব্রহ্মাণ্ডকে অর্থাৎ ইউনিভার্সকে চূড়ান্ত বলে মনে করে। সর্বম খলু ইদম ব্রহ্ম, এটা ছান্দোগ্য উপনিষদ, এবং এটি অস্তিত্ব বা নেসেসিটিকে সম্পূর্ণ বাতিল করে দেয়। আপনার শব্দে একজন ক্রিয়েটরের নেসেসিটিকে। ক্রিয়েশন নিজেই ক্রিয়েটর। 1 মিনিট প্লিজ। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি এখন যেটা বারবার বলছেন যে ঈশ্বর ওয়াইজ, সর্বজ্ঞানী, তো যদি উইজডম বা জ্ঞানের মধ্যে পৃথিবী জোড়া পাপ এবং অত্যাচারকে সহ্য করা অন্তর্ভুক্ত থাকে, তাহলে এর মানে এটা হলো যে যদি আমি ফ্রি উইল দিয়ে ওটার বিরোধিতা করি, তাহলে ঈশ্বরের উইজডম এবং আমার ফ্রি উইলের মধ্যে কন্ট্রাডিকশন আছে। কারণ যখন আমি গাজায় যা কিছু ঘটছে তার বিরোধিতা করছি, তখন আমি গডের উইল বা গডের উইজডমের বিরোধিতা করছি। কারণ গডের উইজডমে, 1 মিনিট, গডের উইজডম হলো যে গাজায় যা কিছু হচ্ছে তা হচ্ছে, আমি তার বিরোধিতা করছি, তো আমি গডের উইজডমের বিরুদ্ধে যাচ্ছি। না না, আপনি দুটো অলরেডি বলে দিয়েছেন। 1 মিনিট স্যার, প্লিজ, একটা বাক্য। স্যার, আপনি আরও প্রশ্ন করে নিন, কিন্তু আমাকে দুটো উত্তর দিতে দিন। প্রথমে আপনি এটা বললেন, শুনুন, আমার কথা শুনুন। আমাকে শেষ করতে দিন প্লিজ। 1 সেকেন্ড গাইজ, 1 সেকেন্ড। দেখুন, এমনটা হলো যে এই সব খুব নিজেদের মধ্যে আলোচনার পর এটা ঠিক হয়েছিল যে কিছু নিয়ম বানিয়ে নেওয়া যাক যাতে একটা টাইম বাউন্ড কথাবার্তা চলে। আর ভাই, আপনি খুব জরুরি কাজ করছেন, কিন্তু ক্যামেরার ফ্রেমে এসে ওই কাজটা গন্ডগোল করে দিচ্ছেন। ঠিক আছে গুরু, এখন আমি রাগ কোথায় মেটাবো? সরি, না, কোনো রাগ নেই। জি, তো প্রফেসর প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আপনি ওনার উত্তর দিন। আরেকটু আপনারা সবাই লক্ষ্য রাখুন, প্রশ্ন সংক্ষিপ্ত রাখুন। জি। আপনি দুটো প্রশ্ন করেছেন। সবার প্রথমে এটা বললেন যে আমাদের কাছে এই কনসেপ্ট আছে যে এই ইউনিভার্স নিজেই নেসেসারি বিইং, ক্রিয়েশন নিজেই ক্রিয়েটর। এটা কতটা ইর্যাশনাল যে আমি অস্তিত্বে আসব পরে, কিন্তু এখনও অস্তিত্বে আছিও, অর্থাৎ একই সময়ে অস্তিত্বেও আছি আবার নেইও। দিস ইজ নট ট্রু। দ্বিতীয় জিনিস, আপনি বললেন যে যদি ইসরায়েলের অস্তিত্ব নেই, অকুপাইড প্যালেস্টাইনে যদি অকুপাইড প্যালেস্টাইনে শিশুদের মারা হচ্ছে ফ্রি উইলের কারণে এবং গড সেটা আটকাচ্ছেন না, এটা কন্ট্রাডিকশন। এটা বলুন যে একটা পরীক্ষায় একটা বাচ্চা ভুল উত্তর লিখছে, শুনুন, এক্সামিনার চাইলে তো আটকাতে পারেন, কেন আটকাচ্ছেন না? ফ্রি উইল দেওয়া হয়েছে টেস্টের জন্য,
অ্যাকাউন্টেবিলিটির জন্য। যদি ফ্রি উইল না থাকতো তো আপনি বলতেন আমাদের রোবট বানিয়ে দেওয়া হয়েছে। আমি আমার পজিশন ভুলভাবে তুলে ধরছি না। আপনার যাই পজিশন হোক, আমি আমার ফ্রি উইলের খাতিরে, আমার হিউম্যান উইজডমের খাতিরে গাজায় হওয়া অত্যাচারের বিরোধ করছি। আপনার হিসেবে আমি গডের উইজডমের বিরোধ করছি? একদম না, একদমই না। ওনার ওখানে গাজায় খুন হওয়া এটা মানুষদের ভুল ব্যবহারের ফল, ফ্রি উইলের ভুল ব্যবহারের ফল। গড এটার আদেশ দেন না, ওটা থেকে আটকান। এটাই তো সমস্যা না আপনার জন্য কনসেপ্ট ক্লিয়ার। না না ভাই, আপনি তো বলেছিলেন ইঞ্জেকশন দিলে বাচ্চার কষ্ট হয়। এই ইঞ্জেকশন দেওয়া। স্যার, আপনি এমন রেটোরিক স্টেটমেন্ট দেন তখন তো কোনো সমস্যা নেই, সব হাসতে থাকবে। দিস ইজ এ রেটোরিক স্টেটমেন্ট, দিস ইজ নট এ লজিক্যাল আর্গুমেন্ট স্যার। আই এম সরি। এই শেষ 30 মিনিট খুব কঠিন হতে চলেছে। জি, মুফতি সাহেব এসে বসেছেন, ওনাকে মাইক দিন। সবার আগে দুজনকে অভিনন্দন। আমি আমেরিকা শিকাগোতে থাকি। আমার নাম ইয়াসির নাদিম আলওয়াজদি। জাভেদ স্যার, আপনার কাছে একটা প্রশ্ন আছে ইনফিনিট রিগ্রেস সম্পর্কে। একটা হাইপোথেটিক্যাল সিনারিও আছে। ধরুন যদি আপনি একজন কবি হন, তার কারণ আপনার কোনো শিক্ষক কবি ছিলেন, এবং তিনি কবি ছিলেন কারণ ওনার কোনো শিক্ষক কবি ছিলেন। আর একইভাবে আমরা যদি অতীতে পেছনের দিকে চলতেই থাকি এবং কোথাও না থামি, তাহলে মাফ করবেন, আপনি কখনোই কবি হতে পারবেন না। কিন্তু আপনি একজন কবি, আপনার কবিতা এক্সিস্ট করে, এর মানে হলো আপনি কোথাও না কোথাও থেমেছেন। তো আমার প্রশ্ন হলো, আপনি কি ইনফিনিট রিগ্রেস অফ কজেসকে লজিক্যাল ফ্যালাসি মনে করেন নাকি মনে করেন না? হ্যাঁ বা না? আমি এটাকে লজিক্যাল ফ্যালেসি মনে করি না, কিন্তু আমার সমস্যা হলো যখন আমি এটাকে মানি না, তখন আমি সেই লজিক চালিয়েই যাব যেটা ফ্যালেসি বা ভুল নয়। আপনি একটা জায়গায় গিয়ে থেমে যান। আপনি বলেন এই বল কিভাবে তৈরি হলো, এই দ্বীপ কিভাবে তৈরি হলো, এই সমুদ্র কিভাবে তৈরি হলো, এই পৃথিবী কিভাবে তৈরি হলো, এবং হঠাৎ গডের কাছে গিয়ে আপনার ব্রেক লেগে যায়। একবারও আপনি প্রশ্ন করেন না যে ভাই, এদের যিনি বানিয়েছেন তিনি তো এদের থেকেও বেশি কমপ্লিকেটেড হবেন, তিনি কিভাবে তৈরি হলেন। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে তিনি সব সময় ছিলেন। তো আপনি যদি তাকে সব সময় থেকে আছেন বলে মেনে নেন, তাহলে এটাও মেনে নিন যে ইউনিভার্স সব সময় থেকে আছে। কি অসুবিধা? তাহলে আমরা অস্তিত্বে আসতাম না, আমরা অস্তিত্বে আসতাম না। যেমন আমি আপনার কবিতার উদাহরণ দিলাম। আপনার কবিতা কখনো অস্তিত্বে আসতো না যদি কবি এভাবেই চলতে থাকতো সব সময়। আমার মনে হয় ইনফিনিট রিগ্রেসের কনসেপ্টটা ক্লিয়ার হতে পারেনি, এটা থাকতে দিন। চলুন এগিয়ে যাই। ঠিক আছে, একটু মডারেটরেরও খেয়াল রাখুন। না না, আপনি তো আপনি রেখেছেন। এখানে গহর রাজা সাহেব আছেন, তিনিও একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চান। প্রথমে তো এটা বলে দিই যে আমি সেই শিশুদের জন্য লজ্জিত যাদের গাজায় হত্যা করা হলো, কারণ আমাদের উপস্থিতিতে হত্যা করা হলো। কিন্তু তার থেকেও বেশি লজ্জার কারণ হলো যে আমার মনে হলো মুফতি সাহেব সেটাকে জাস্টিফাই করছেন। একেবারেই না, আপনি খুবই ভুল কথা বলছেন। একেবারেই ভুল হতে পারে। আমি প্রশ্ন জিজ্ঞেস করছি। আমি জাভেদ ভাইয়ের সঙ্গে ডিসএগ্রি করি। দাঁড়ান 1 মিনিট, আগে আমাকে নিজের কথা বলতে দিন। যদি অডিয়েন্স ঠিক করে তাহলে তো মডারেটরের কোনো মানে নেই। আমার আপনাদের সবার কাছে এটা অনুরোধ, যদি আপনারা ওনারা যা বলেছেন তার উপর মন্তব্য করবেন, তাহলে না সময়ের বাধ্যবাধকতা থাকবে না শৃঙ্খলার। আপনি প্রশ্ন জিজ্ঞেস করুন, সেই প্রশ্নে যা কথা আসার তা এসে যাবে। আমি জাভেদ সাহেবের সাথে ডিসএগ্রি করছি, তাই জাভেদ সাহেবকে প্রশ্ন জিজ্ঞেস করছি। আর আমার প্রশ্ন হলো, জাভেদ সাহেব অনেকবার লজিকের ব্যবহার করেছেন যে সায়েন্সে লজিক আছে এবং রিলিজনে লজিক নেই। আমার মনে হয় রিলিজনেও লজিক আছে, কিন্তু সেই লজিকের বেসিস হলো যে আপনি থেমে যান, যার কথা জাভেদ সাহেব বারবার উল্লেখ করলেন। অর্থাৎ ঈশ্বরের কনসেপ্টে এসে, গডের কনসেপ্টে এসে থেমে যান, এবং এতে প্রশ্ন করা মানে ফরবিডেন হয়। প্রশ্ন হলো, জাভেদ সাহেব কি এতে এগ্রি করেন যে সায়েন্সের লজিক আলাদা এবং রিলিজিয়নের লজিক আলাদা? বলুন স্যার। দেখুন, 3টে জিনিস আছে। সায়েন্স আছে, এক হলো যুক্তি বা প্রমাণ আছে, আর একটা হলো কিছুই নেই, ফেইথ আছে, অন্ধবিশ্বাস আছে। আমি অন্ধবিশ্বাসের লজিকের প্রবক্তা নই। আমাকে আপনি প্রমাণ দিয়ে, লজিক দিয়ে, রিজন দিয়ে বোঝান, আমি মানতে প্রস্তুত, আমার কি ক্ষতি হবে। কিন্তু এই যে ফেইথ, এর মানে হলো যে তুমি এটা মেনে নাও, প্রশ্ন করো না, এটা হবে না।
আপনারা সব কথা বলে, অনেক সায়েন্টিফিক কথা বলে, এক জায়গায় গিয়ে ঈশ্বরের অস্তিত্বের ওপর গিয়ে থেমে যান, সারেন্ডার করে দেন। আমি সারেন্ডার করতে প্রস্তুত নই, দ্যাটস অল। আমি আসিম ইফতেখার। স্যার, জাভেদ স্যারের কাছে একটা প্রশ্ন আছে। আপনি নিজের ক্লোজিং স্টেটমেন্টে একটা কথা বলেছিলেন যে রিলিজিয়নের যে ফিউচার সেটা বেশি দিন টিকবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা স্টাডি আছে 2011 সালে হয়েছিল, যাতে 50 জন অ্যাকাডেমিশিয়ানস এটাকে সম্পাদন করেছিলেন। তাতে ওনারা এটা বলছেন যে ফেইথ ইন গড মানুষের হিউম্যান নেচারের মধ্যেই ইনবিল্ট আছে, যাকে আমরা বলি প্রকৃতির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবং ওনারা বলছেন যে যদি কেউ মনে করে যে রিলিজিয়ানকে সে শেষ করে দেবে, তো এটা তার ভুল ধারণা। তো আপনি এই স্টাডি সম্পর্কে কি বলেন? আমি ওনাদের সাথে অ্যাগ্রি করি না। ওনারা কোনো প্রফেসর হবেন হয়তো, ওনাদের কাছে ডেটা আছে, ওনারা ডেটার বেসিসে হবে ডাটা। ডাটা কি হতে পারে? ফিউচারের ডাটা তো হতে পারে না, না, প্রেজেন্টের ডাটা হতে পারে। ডাটা আপনি শুনেছেন 100 বছর আগের বা পরের ডাটা? আমি তো শুনিনি আজ পর্যন্ত। তো আজ ওনাদের এই মতামত আর হবে মতামত। ঠিক আছে, দুনিয়াতে নানা রকমের মতামত আছে, লোকজন আছে, কিন্তু আমি মনে করি যে সময়ের সাথে সাথে মানুষ বেশি থেকে বেশি রিজনেবল এবং লজিক্যাল হতে চলেছে। আজ আপনি দেখুন ওয়েস্টার্ন ইউরোপে নন বিলিভার্সদের পার্সেন্টেজ কত, অনেক হাই। সেখানে চার্চ খালি পড়ে থাকে। তো আলটিমেটলি তো মানুষ কোনো এমন কথা খুব বেশি দিন পর্যন্ত মানতে পারবে না, চাই সেটা ভুল হোক বা ঠিক, যা তাকে, তার মস্তিষ্ককে, তার মনকে, তার লজিককে অ্যাপিল না করে। ওনারা বলছেন তো অক্সফোর্ডের হবেন তো কেমব্রিজের হবেন, আমার কি নেওয়ার দেওয়ার আছে? ওনাদের ডাটা ফিউচারের হতে পারে না। জাভেদ সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন আছে। নমস্তে। আরে ভাই, একজন তো জিজ্ঞেস করলেন। স্যার, আমার প্রশ্ন এটা। হ্যাঁ, ব্যাস, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। যেমন থিস্টদের কাছে নিজেদের সোশ্যাল গেট টুগেদার আছে, যেমন 5 ওয়াক্তের নামাজ আছে, ক্রিসমাস আসতে চলেছে, হোলি আছে, দিওয়ালি আছে, ঈদ আছে। এই থিস্টরা কি অফার করছেন? মানে আমি ওনাদের দোকান থেকে বোর্ড হয়ে গেছি, আমি আপনাদের দিকে আসতে চাই, কিন্তু আমি অ্যাট্রাক্ট হতে পারছি না। আপনাদের কাছে সোশ্যাল গেট টুগেদার কি আছে? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে একটা, এখানে হিস্টোরিয়ান বসে আছেন মৃদুলাজি, আপনি বলবেন ঠিক বলছি কিনা। কনস্টান্টিন একজন রোমান এম্পারার ছিলেন। খ্রিস্টিয়ানিটি আসার 400 বছর পর তিনি ডিসাইড করলেন যে আমি খ্রিস্টান হয়ে যাব এবং আমার পুরো স্টেট খ্রিস্টান হয়ে যাবে। ইংরেজরা খ্রিস্টান হয়েছিল কি করে? সেই সময় এমনটাই হতো, রাজা যে ধর্ম গ্রহণ করত জনতাও করে নিত। এর কারণ ছিল যে তিনি ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিলেন এবং তাকে মেডিটেরেনিয়ান কোস্টের যে রিচ খ্রিস্টিয়ান মার্চেন্ট ছিল তাদের থেকে টাকা লাগতো। তো তিনি বললেন ইয়ার খ্রিস্টান হয়ে যাও। তো তিনি নিজেদের মন্ত্রীকে বললেন যে ভাই, এটা হিস্টোরি আছে যে এখন আমরা খ্রিস্টান হয়ে যাচ্ছি। তিনি বললেন স্যার হয়ে যাব, কোনো প্রবলেম নেই, কিন্তু একটা প্রবলেম আছে যে 25 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত যে পেগান ফেস্টিভ্যাল হয়, মানে যারা পেগান ছিল, যে ফেস্টিভ্যাল হয় সেটা বন্ধ হয়ে যাবে, কারণ আমরা খ্রিস্টান হয়ে গেলে তো ওটা হবে না। তো পাবলিককে, বাচ্চাদের খুব খারাপ লাগবে, পাবলিক খুব ডিসঅ্যাপয়েন্টেড হবে, খুব এনজয় করে, বিশেষ করে 25 তো মেন ডে। তিনি বললেন হ্যাঁ, এটা তো ঠিক বলছো, জিসাস খ্রিস্টের জন্ম কবে ছিল? তিনি বললেন স্যার ওটা এপ্রিলে ছিল। না, কাট করো, ওটা 25 ডিসেম্বরকে আছে। এটা বাস্তবতা। এবং 400 বছর পর খ্রিস্টিয়ানিটির জন্মদিন এপ্রিল থেকে ডিসেম্বরে নিয়ে এলেন এবং এর কারণ এখানে পেগান ফেস্টিভ্যাল হতো। এখন পালন করুন আপনারা আরামসে। এই যে সব ফেস্টিভ্যাল আছে, এটা রিলিজিয়ান্স, প্রত্যেকের একটা এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্ট চাই নিজের কোম্পানি চালানোর জন্য। তো এই রিলিজিয়ান্স, এগুলো সেকুলার উৎসব ছিল যা রিলিজিয়ান্স নিয়েছে। এগুলো আবহাওয়ার ছিল, ফসলের ছিল, কৃষকদের ছিল, তাকে আপনারা নিয়ে রিলিজিয়াস রং দিয়ে দিয়েছেন। এগুলো কোনো রিলিজিয়ান থেকে তো আসেনি। আচ্ছা আমাদের দেখুন, আমরা তো নাস্তিক,
আমরা ঈদ পালন করি, আমরা দিওয়ালি পালন করি, আমরা হোলি পালন করি, আমরা ক্রিসমাস পালন করি। বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় হোলি আমাদের বাড়িতে হয়, সবচেয়ে বড় ঈদ আমাদের বাড়িতে হয়। ওটা আমাদের সোশ্যাল বিষয়, আমাদের হেরিটেজ। এমন তো না যে উইল থ্রো দ্য বেবি অ্যালং উইথ দ্য বাথ ওয়াটার। এটা তো ভালো জিনিস, একে রাখো। যেটা অপ্রয়োজনীয় সেটা ফেলে দাও। আমার প্রশ্ন মুফতি সাহেবের কাছে আছে। যেমনটা আপনি বললেন যে গড টাইমেরও বাইরে আছেন, এবং গড এত কমপ্লেক্স বিষয় যে তাকে হিউম্যান মাইন্ড বুঝতে পারে না, এবং গড পৃথিবীতে ফ্রি উইলও দিয়ে দিয়েছেন। তো আপনি নিজের সময় কেন নষ্ট করছেন গড সম্পর্কে কথা বলে? আমাদের তো কথা বলা উচিত যে সোসাইটিকে কিভাবে ভালো করা যায়। গড সেটাই বলেন, সোসাইটিকে কিভাবে ভালো করা যায়। এখন আমি আপনার উত্তর দিচ্ছি। আপনি বললেন যে টাইম ওটা এক্সিস্ট করে না, সো না, আমার প্রশ্ন এটা যে যেমনটা আপনি বললেন যে গড খুবই কমপ্লেক্স বিষয়। আমি বলিনি যে কমপ্লেক্স, এটা আপনার শব্দ। কমপ্লেক্স শব্দটা গডের জন্য সুটেবল নয়। কেন? কারণ কমপ্লেক্স সেই জিনিসগুলো হয় যা অবজেক্ট হয়। গড কোনো অবজেক্ট নয় যাকে আপনি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করবেন। ও ইটস ভেরি কমপ্লেক্স। না, তিনি কোনো কারের ইঞ্জিন নন। তিনি ফিলোসফিক্যালি নেসেসারি বিইং, এমন বিইং যিনি সিম্পল বিইং। হ্যাঁ, আপনি তাকে সম্পূর্ণভাবে তার সমস্ত প্রজ্ঞাকে জেনে নেবেন এবং সব জিনিস জেনে নেবেন, এটা পসিবল নয়। যেহেতু তিনি অল ওয়াইজ, আপনি অল ওয়াইজ নন, এবং তিনি গড। তিনি আপনাকে সব কিছু বলে দেবেন, এটা জরুরি নয়। আমার প্রশ্ন এটা ছিল না। আমার প্রশ্ন এটা ছিল যে যখন গড এই পৃথিবী থেকে এত ঊর্ধ্বে আছেন যে তিনি আর্থে ফ্রি উইলও দিয়েছেন, আমাদের সব হিউম্যানসদের ফ্রি উইল আছে, এবং যা সোসাইটিতে হচ্ছে তা আমরা ডিসাইড করব। তো গড আমরা ডিসাইড করব না, না আমরা ডিসাইড করব না। গড যিনি, গড তার সত্তা, তার এক্সিস্টেন্স টাইম অ্যান্ড স্পেস থেকে ঊর্ধ্বে আছে, কিন্তু তিনি আমাদের টেস্ট নিচ্ছেন, এবং সেই গডই আমাদের বলেছেন যে তোমাকে কি করতে হবে, কি করতে হবে না। তো স্পষ্টতই সেই গডের কথা শুনবো না আমরা। হ্যালো স্যার, আমার নাম আর্সুলা। আমি দিল্লি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, এবং আমি স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে আছি। আমার প্রশ্ন মুফতি সাহেবের কাছে আছে যে এই হলে এই ঘরে বসে আমরা রেপের মোরালিটি সম্পর্কে ফিলোসফিক্যালি কথা তো বলতে পারি, কিন্তু বাস্তব হলো যে দৈনন্দিন জীবনে মহিলারা রেপের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমরা শুধু নাম্বারসের ওপর এইভাবে দেখতে পারি না। কারণ কত মহিলা আছে এই কান্ট্রিগুলোতে যেখানে আপনি বলছেন যে কেসেস কম আছে, যাদের অ্যাক্সেস আছে যে গিয়ে কেস ফাইল করতে পারে। কত মহিলা আছে যাদের কাজ করার স্বাধীনতা আছে সেই কান্ট্রিগুলোতে। ইউরোপে এই স্বাধীনতা এসে গেছে, ইউরোপে এই রুলস এসে গেছে, তাই আমরা আজ তার ব্যাপারে কথা বলতে পারছি। আপনি এটা বললেন যে ঘরে বন্ধ হয়ে আমরা এটার উপর ফিলোসফিক্যালি কথা বলতে পারি, কিন্তু বাস্তবে কি হচ্ছে, গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে যা খুব ভুল হচ্ছে, এবং ওরা সাফার করছেন। আই এগ্রি, খুব ভুল হচ্ছে, এবং যা ভুল হচ্ছে সেটাকে আমাদের আটকাতে হবে। এবং কেন আটকাতে হবে, সেটা ভুল কেন? আমাদের কাছে এটার অবজেক্টিভ ফাউন্ডেশন আছে, এদের কাছে তার অবজেক্টিভ ফাউন্ডেশন নেই। আমি এটা বলতে চাইছি যে যেখানেই অত্যাচার হচ্ছে, যেখানেই মহিলার উপর অত্যাচার হচ্ছে, বা তার সম্মানহানি হচ্ছে, বা তাকে কষ্ট দেওয়া হচ্ছে, এবং শুধু মহিলা নয়, কোনো মানুষের ওপরও অত্যাচার হচ্ছে, তো তার বিরুদ্ধে দাঁড়ানো, এই মোরালিটি আমাদের কাছে গডের কাছ থেকে এসেছে। নইলে জাভেদ সাহেব তো বলছেন যে মেজরিটি ডিসাইড করবে, তো মেজরিটি তো কখনোও বদলাতে পারে। এটা একটু আপনাকে ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি যদি আমার কথা থেকে এই মানে না বেরিয়ে থাকে বা আমি বলে থাকি, তো এই কথাটা আমি ফেরত নিচ্ছি। এটা আমার মানেই ছিল না যে মেজরিটি ডিসাইড করবে। আপনি বলেছিলেন এই কথাটা। আচ্ছা, হতে পারে, আমি মানছি। আমি নিজের এক্সপ্লানেশন দিচ্ছি। সঠিক কথাটা হলো যে আমরা সব মনে জানি যে কি ভালো কি খারাপ।
আমাদের জানা আছে ভালোভাবে, যারা খারাপ কাজ করে তাদেরও জানা আছে ভালো কি। এটাই তো প্রশ্ন ছিল জনাব, যে তাহলে এই মোরালিটি এলো কোথা থেকে? মোরালিটি সাথে থাকার ডিজায়ার থেকে এসেছে? না না, আপনি নিয়ম মতো থাকতেই পারেন না যতক্ষণ না লোকেদের মধ্যে মোরালিটি হয়, নইলে ক্যাওস হয়ে যাবে। এটা আপনি কিভাবে জানেন? আমরা দেখেছি না, যেখানে মোরালিটি কম সেখানে ক্যাওস হয়ে গেছে। ভাই, দুনিয়াতে আপনি যেটা বলছেন, আপনি এপিস্টেমোলজির কথা বলছেন, আমি অন্টোলজির কথা বলছি। ফাউন্ডেশন কি? স্যার, আমার নাম লাইকুর রহমান এবং আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির স্টুডেন্ট। এবং যতদূর আমি জানি যে স্যার, ইউ আর অলসো আ প্রোডাক্ট অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। আমিও ওই বাগানেরই বুলবুল। তো আমার খুব খুশি হলো জেনে যে আপনার সাথে দেখা হবে। স্যার, আমার প্রশ্ন এটা যে, স্যার, সৈয়দ আহমদ খানের দৃষ্টিভঙ্গি ছিল যে খোদার অস্তিত্বকে বুদ্ধির গণ্ডিতে থেকে খোঁজা, এই নয় যে পুরোপুরিভাবে তাকে অস্বীকার করে দেওয়া। স্যার, হাউ উইল ইউ ডিফাইন ইট? না না, এটা তো আপনি ওকে বলুন। এই যে প্রশ্নটা যে খোদার অস্তিত্ব প্রমাণ করছেন, তো উনি তো মানা করেছেন। না স্যার, আপনি অস্বীকার করে রেখেছেন। সেই কারণে আমার প্রশ্ন আপনার কাছে। আরে উনি এটাই বলছেন ভাই, আপনি বলছেন হতে পারে, ও তো অন্য কিছু বলছে। স্যার, আমার প্রশ্ন এটা ছিল যে স্যার, সৈয়দ আহমদ খানের একটা দৃষ্টিভঙ্গি ছিল যে খোদার অস্তিত্বকে বুদ্ধির গণ্ডিতে থেকে খোঁজা, না যে পুরোপুরিভাবে অস্বীকার করে দেওয়া। এটা ওনার কনসেপ্ট ছিল। কিন্তু আমার প্রশ্ন এটা যে আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন, এক্সপ্লেইন করবেন, আমি জানতে চাই। যেহেতু ইউ আর আ প্রোডাক্ট অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। আমি বুদ্ধির গণ্ডিতে থেকে অনেক খুঁজেছি, আমি পাইনি। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। এবং আমার প্রশ্ন জাভেদ আখতার সাহেবের কাছে। আরে ভাই, সব প্রশ্ন আমার কাছেই জিজ্ঞেস করছো ভাই? আমার নাম ফয়েজ। তো আমার প্রশ্ন এটা যে এখন যে এথিস্টরা আছে, ওরা প্রবলেম অফ ইভিল আর্গুমেন্ট ইউজ করছেন এগেইনস্ট মুসলিমস। এগেইনস্ট থিস্টস, এগেইনস্ট মুসলিমস নয়। হ্যাঁ, একটু কারেক্ট করে নিন ভাই। পুরো পরিশ্রম তো এই কথারই ছিল যে কোনো একটা ধর্মের উপর কথা না টেকে। জি, তো বেসিক্যালি এই আর্গুমেন্ট এমন যে এই দুনিয়াতে এত বেশি ইভিল এক্সিস্ট করে এবং অল গুড গড আছে, তো তিনি আটকান কেন না? কিন্তু এই প্রশ্নে একটা হিডেন অ্যাসাম্পশন এটা যে এই দুনিয়াতে ইভিল এক্সিস্ট করে। এখন এথিস্টরা এটা কিভাবে অন্টোলজিক্যালি প্রুভ করতে পারে যে এই দুনিয়াতে ইভিল এক্সিস্ট করে? আমি আপনাকে I want to explain ontologically. हम समझ गए सर, इनको अब जवाब देने दीजिए। अच्छा, सवाल पूछ लो मैं। अभी तक क्या था? वो मैं थोड़ा सा ऐड ऑन कर लेता हूँ। तुम गुरु, हम जब इसका राउंड 13 करेंगे ना, तब तुमको स्टेज पे बिठाएंगे। जी जी জি জি। তো বেসিক্যালি হ্যাঁ, তাড়াতাড়ি। তো দেখুন, এইথিজমের হিসেবে সবকিছু র্যান্ডমলি তৈরি হয়েছে, সবকিছু অ্যাটমস এবং মলিকিউলস। একটা পাথরে এবং আমার মধ্যে শুধু এতটুকু পার্থক্য যে আমরা অ্যাটমস এবং মলিকিউলসের আলাদা আলাদা রিঅ্যারেঞ্জমেন্ট। এখন একটা পাথরকে কোনো মানুষ তলোয়ার দিয়ে দুই টুকরো করে দিক বা আমাকে, according to atheism, it is same. There is no evil and good according to atheism. জি, আচ্ছা ভাই, আপনি যদি খুব চেষ্টা করতেন তাহলেও এর থেকে ভুল প্রশ্ন করতে পারতেন না। একটা লাইফ ফর্ম আছে এবং লাইফ ফর্মে ফিলিংস আছে, মানে লাইফ ফর্ম শোনে, দেখে, টেস্ট করতে পারে, ফিল করতে পারে। তো তার যে এই যে কোয়ালিটিজ এই বাবলে এসে গেছে, ওটা পশুর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। তো এটা স্পষ্ট যে তাকে কোনো কষ্ট পৌঁছাবে, তো যেহেতু তার কাছে সেই সেন্সিটিভিটি আছে, তো সে অনুভব করবে। পাথরের মধ্যে সেই সেন্সিটিভিটি নেই। তো এটা কি প্রশ্ন হলো যে যদি পাথরকে কাটা হয় তাহলে পাথরের কষ্ট হয় না, তাহলে আপনার কেন হয়? বসে পড়ুন। এরপরের প্রশ্ন জাভেদ আখতার সাহেব। আরে ভাই, সব আপনারা মুফতি সাহেবকে ছেড়ে দিচ্ছেন, ওরাই আমার পেছনে পড়ে আছে। আচ্ছা চলো, বলো ভাই। আপনি প্রশ্ন করেছিলেন যে গাজায় যখন শিশুরা মারা যায় তখন ঈশ্বর কিভাবে অস্তিত্বে থাকতে পারেন, এবং আপনি ইউরোপে এথিজমের উত্থানের কথাও উল্লেখ করেছেন। কিন্তু একই ঘটনা অনেক এথিস্ট এবং অবিশ্বাসীকেও বিশ্বাসের দিকে ঠেলে দিচ্ছে। আপনি এই প্যারাডক্সকে কিভাবে ব্যাখ্যা করবেন, যেখানে কষ্ট কাউকে ঈশ্বর থেকে দূরে ঠেলে দেয়, আবার অন্যদের বিশ্বাসের কাছাকাছি নিয়ে আসে? দেখুন, আপনাকে একটা কথা বলি, দুনিয়া পারফেক্ট তো কোথাও নেই।
সব জায়গায় কিছু ত্রুটি, দুর্বলতা, খারাপ দিক সব জায়গায় আছে। কিন্তু যদি দেখবেন সততা দিয়ে যে দুনিয়ার সবচেয়ে বেশি সভ্য কোথায়, একজন সাধারণ নাগরিকের কোথায় অধিকার আছে, সে বলতে পারে নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে, নিজের ইচ্ছে মতো মতামত দিতে পারে, সরকারের বিরুদ্ধে বলতে পারে, ক্ষমতাসীন লোকদের ব্যাপারে বলতে পারে, পুঁজিবাদীদের বিরুদ্ধে বলতে পারে। তো আপনাকে এটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে মিলবে, ওয়েস্টার্ন ইউরোপে মিলবে। আমি বলছি না ওটা পারফেক্ট আছে, একদম না। ওখানে অনেক খারাপ দিকও আছে, পারফেক্ট তো কেউ নেই। কিন্তু যেই দেশগুলোতে, ল্যাটিন আমেরিকা দেখো, গালফ দেখো, ওখানে আপনাকে এটা নিশ্চয়ই আছে যে রেপ হয় না। হয়তো রেপ করার দরকার কি ভাই? তাকে তো কিনে নাও, ঘরে রাখো, রাস্তায় রেপ করার কি দরকার আছে? কিন্তু শুনুন, কিন্তু বাস্তব এই যে ওখানে ব্যক্তি স্বাধীনতা, মতামত দেওয়ার, বলার নেই। जी, ये एक आखिरी सवाल मुफ्ती साहब से। हाँ मैम, इनको माइक दीजिए। আমার নাম মুনিশা, আমি হরিয়ানা থেকে এসেছি। আমি মুফতি সাহেবের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি বারবার জাভেদ সাহেবকে কন্ট্রাডিক্ট তো করছেন যে আপনি এটা বললেন, কিন্তু আপনিও অ্যাজাম্পশনসের বেসিসে কথা বলছেন। আপনি ঈশ্বরের থাকার কোনো প্রুফ পেশ করেছেন, গডের এক্সিস্টেন্সের? এখন এই প্রশ্নটা আলাদা থাকতে দিন যে কে এথিস্ট, কে নয়। এবং দ্বিতীয় কথা, যা আপনি সংক্ষেপে বলেছিলেন যে এটা ফ্রি উইলের ব্যবহার করে মানুষ নিজের, কিন্তু সেই ফ্রি উইলের ব্যবহারে মানে ঈশ্বর এটা দিয়ে দিয়েছেন সবাইকে এই অনুমতি যে সে কতটা জঘন্যভাবে এবং কতটা বেশি খারাপ থেকে খারাপভাবে ব্যবহার করতে পারে লোকেদের সাথে। আপনি ফ্রি উইলকে মানেন না, বা বলেন যে ফ্রি উইল নেই, আছে না, মানেন না। তো এখন আপনার কাছে এটার কোনো এক্সপ্লেনেশন নেই যে যদি একটা মানুষ সেই ফ্রি উইলের ব্যবহার করে ভুল কাজ করছে এবং বেঁচে ভালো জীবন কাটিয়ে পার পেয়ে যাচ্ছে, তার কোনো রিকম্পেন্স নেই। আমাদের ওয়ার্ল্ড ভিউতে যে মানুষ ভুল কাজ করছে তাকেও রিকম্পেন্স, অর্থাৎ তার খারাপ কাজের প্রতিফল পেতে হবে, এবং যে ঠিক কাজ করছে তাকে সঠিক প্রতিদান পেতে হবে। সুতরাং যে ফ্রি উইল আছে সেটা এই উপায়ে আছে যে একটা লিমিটেড টাইম পর্যন্ত ঈশ্বর সময় দিয়েছেন। এমন নয় যে ছাড় দিয়ে দিয়েছে যে যা করতে চাও করতে থাকো সব সময়। সময় আসবে যখন এক্সামের টাইম শেষ হবে, তখন রেজাল্ট আসবে। এক্সাম চলাকালীন জোর করে আপনাকে বলা হবে না। আরে ভাই এক সেকেন্ড, মুফতি সাহেবের কাছে একটা প্রশ্ন আমার। মুফতি সাহেব, আমি একটা প্রশ্ন করি যে যদি যা হচ্ছে ফ্রি উইল থেকে হচ্ছে এবং একদিন জাজমেন্ট ডেতে ন্যায় বিচার হবে, বিচার সভায় ইত্যাদি ইত্যাদি, তো মানুষ প্রার্থনা কেন করে? প্রার্থনা চায়, এর মানে হলো এখনও তিনি এই ডিপার্টমেন্ট রেখেছেন যে আমি দৈনন্দিন জীবনে ইন্টারফিয়ার করতে পারি। তো তুমি করতে পারো, তুমি আমাকে চাকরি পাইয়ে দিতে পারো, আমার ছেলেকে গ্রিন কার্ড পাইয়ে দিতে পারো, এবং ৪৫,০০০ বাচ্চা মরছে তাদের আটকাতে পারো না? না। তো আপনি কি এটা বলছেন যে এই দুনিয়াতে অত্যাচারীদের কখনো বিচার হয় না? আরে যাই বিচার হোক, ও বাচ্চারা তো মরে, ও মহিলারা তো মরে। একেবারেই না। দেখুন, আমি নিজের ওপেনিং স্টেটমেন্টে এটাই বলেছিলাম। জনাব জাভেদ সাহেব শুধু ইমোশনাল আর্গুমেন্ট দেন। এর পেছনের রিজন আমি বলেছি কি, এর পেছনের উইজডম কি আমি বলেছি।